আচ্ছা ভাই, আমার মানে অনেকগুলো প্রশ্ন আছে। আমি মানে ইদানিং ইসলাম পালন করাটা ছেড়ে দিছি অনেক বলতে গেলে। আচ্ছা, আপনি একটু আগে যেটা বললেন যে উম্মে হানির বিষয়টা, হুম, মানে উম্মে হানির যে বিষয়টা ওটা আমি আগে জানতাম না। কিন্তু আপনার কথাটা শোনার সাথে সাথে আমি গুগলে সার্চ দিলাম। এখানে মানে যতগুলি আছে এখানে তারা দাবি করতেছে যে উম্মে হানির সাথে যে ওই দিন রাতে মোহাম্মদের শারীরিক সম্পর্ক হয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। না না, ইসলামে তো মুমিনরা যারা পরবর্তীতে ইসলামের ইতিহাস লিখছে তারা তো এটা লিখবে না যে আমার নবী মেরাজের রাইতে উম্মায়ানির ঘরে গিয়া উম্মায়ানির সাথে এক বিছনায় তারা কুতকুত খেলছে, এটা তো আর মুমিনরা লিখবে না, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে কি ওইটা কি মানে উম্মে হানি তো একজন নারী, হ্যাঁ, তার ব্যাপারে না কি না এটা আমাদের খারাপ কথা বলো না? না না না, খারাপ কথা কোথায়? আমরা তো এখানে খারাপ কিছু বলতেছি না, একজন না, মানুষ কারণ কারণ প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা মোহাম্মদের উপর আমরা যদি কথার মাঝখানে যদি আপনি বারবার কথা বলেন তাহলে কেমনে হুম, হবে? আচ্ছা, কথার হ্যাঁ মাঝখানে বলেন। যদি বারবার কথা বলেন তাহলে কেমনে হবে? আচ্ছা, প্রথম হ্যাঁ বলেন। কথা হচ্ছে যে মোহাম্মদ বাল্যকালে উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল। এটা কি আপনি জানেন যে মোহাম্মদ তরুণ হ্যাঁ, বয়সে বাল্যকালে বিয়ে করতে, তরুণ বয়সে বিয়ে করতে চাইছিল, আবু তালিব ওনার প্রস্তাব ফিরিয়ে দিছে। প্রস্তাব ফিরিয়ে দিছে? প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সময় একটা অপমানজনক কথা বলছে মোহাম্মদকে, যে মোহাম্মদকে বলছিল সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে মুহাম্মদকে আবু তালিব যথেষ্ট সম্মানী লোক বলে মনে করে নাই। মানে কিন্তু মুহাম্মদ এবং আবু তালিবের গোত্র এবং বংশ তো একই বংশ, কারণ আবু তালিব ছিল মুহাম্মদের আপন চাচা, তাই না? হুম। তাহলে তো বংশ মর্যাদার দিক দিয়ে তো নিশ্চয়ই অসম্মানিত মোহাম্মদ ছিল না। তাহলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল মোহাম্মদের টাকা পয়সা ছিল না, বাপ টাপ নাই, বাপ মা নাই, এতিম পোলা, টেকা টোকা নাই। এটাই ছিল মোহাম্মদ ভেড়া চড়ায়, মোহাম্মদের কোনো মানে বড় কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু নাই, এটাই ছিল মূল কারণ। তাহলে মোহাম্মদ যে বিয়ে করতে চাইছিল বিয়ে করতে পারলো না। মোহাম্মদ তখন খুবই আফসোস করছিল। সেই যে বর্ণনাটা, সেই বর্ণনাটাতে এটা বলা আছে যে মোহাম্মদ তখন আবার গেছিল চাচার কাছে, চাচা আপনি আমার সাথে বিয়ে দিলেন না। তখন চাচা এই কথাটা বলছিল। তার মানে তো এই প্রশ্নটা থেকে তো বোঝা যায় যে মোহাম্মদ এটা নিয়ে খুবই ব্যথিত ছিল, কষ্ট পাইছিল নাকি? এটা তো আপনার বক্তব্য নাকি এটা কোথাও আছে? মোহাম্মদ তো এই যে যখন বিয়ে করতে চাইছিল এবং পরবর্তীতে যখন মোহাম্মদ মক্কা দখল করে, এরপরে উম্মে হানিকে আরো ৩ বার বিয়ে করার জন্য মোহাম্মদ চেষ্টা করছিল। তাহলে এত বছর ধরে একটা লোক, হ্যাঁ, উম্মে হানির সেই বাল্যকালের প্রেমিক, মানে বাল্যকালের প্রেম, সে বিয়ে করতে চাইছিল, বাপে বিয়া দেয় নাই। পরে গিয়া শেষ বয়সে গিয়ে আবার ৩-৪ বার প্রস্তাব পাঠাইছে উম্মে হানিরে। যদি মোহাম্মদ এটাতে কষ্ট পায় না থাকে, তাহলে মানে মক্কা বিজয়ের পরে আবার ৩-৪ বার করে উম্মে হানিরে বিয়া করার চেষ্টা করা, এটার কারণটা কি আপনি আমাদেরকে বলবেন? না, এটার কারণটা কি আমি জানি না, তবে এখানে যেটা না না, বলা এখান আছে থেকে তো আমি স্পষ্ট বোঝা যায়। আমি যদি আমার জীবনে দেখি, আমার জীবনে যদি এই না, ধরনের আপনি ঘটনা ঘটে। আপনি বলতেছেন ৩-৪ বার, কিন্তু আমি দেখতেছি যে মক্কা বিজয়ের পরে উনি মক্কা বিজয়ের পরে উম্মে হানির যে আমি আপনাকে স্বামী সেগুলো ছিল। বের করে দেখাবো, আমি আপনাকে সেগুলো বের করে পরে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, আগে মানে আলোচনা করে নিই। আমি তো এত ডিটেলস জানি না, আপনি তো ডিটেলসে পড়াশোনা করছেন, হ্যাঁ, আমি সেই যতটুকু জন্যই সেই ওই জন্যই অনুযায়ী বলতেছি প্রশ্নটা না করতে সেই পারলে জন্যই আপনি বলতেছি বুঝবেন না, সেই আমার জন্যই প্রশ্নটা বুঝতে বলতেছি যে পারবেন না। সেই জন্যই বলতেছি যে মানে শেষ বয়সে এতবার বিয়ের প্রস্তাব মোহাম্মদ কেন দিল? যদি তার সেটাতে সে কষ্ট নাই পায় থাকে, তাহলে এতবার করে সে বিয়ের ইয়াটা কেন দিল, প্রস্তাবটা কেন দিল? এটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে, যে কোনো সেন্সিবল মানুষই তো বুঝবে উম্মে হানির প্রতি মোহাম্মদের খুবই খুবই প্রেম ছিল, যেটা আগেও ছিল পরেও ছিল। এবং পরের জীবনের যে হাদিসগুলো, সেই হাদিসে যে জিনিসটা বলা আছে, মোহাম্মদ যখন উম্মে হানিকে প্রস্তাবটা পাঠায়, আবারও প্রস্তাব পাঠায় বিয়ে করার আচ্ছা। জন্য, উম্মে হানি তখন সেই প্রস্তাবটা রিফিউজ কইরা মোহাম্মদকে বলছিল যে জাহিলি যুগে আমি যেরকম আপনাকে ভালোবাসতাম, আমি এখনো আপনাকে সেরকমই ভালোবাসি। একদম এক্সাক্ট এই কথাটা আছে। আমি আপনাকে, আচ্ছা ওইটা ভাই বের করে, হিসেবে, চাচাতো ভাই হিসেবে? না চাচাতো ভাই হিসেবে না। কে বলছে তাহলে আপনাকে? কিরকম ভাই? মানে তারা তো চাচাতো ভাই বোন ছিল না? চাচাতো ভাই হিসেবে ভালোবাসতে এইরকম তো কথা বলা নেই, আপনি এটা কোথায় পাইলেন? তাহলে আপনি এটা কোথায় পাইলেন যে মানে জাহিলি যুগে তারা এরকম অবৈধ সম্পর্ক ভালোবাসতো? অবৈধ সম্পর্ক না বৈধ সম্পর্ক সেই রকমের তো কোনো কিছুই আমি আনি নেই।
আমি তো আপনি সেই ওই রকমের কোনো কথাই ভালোবাসার, বলিনি। আমি তো যেরকম আলী যেরকম মোহাম্মদকে ভালোবাসতো, না না উম্মে না হানিও না 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 ভালোবাসতো, এখানে আবু হচ্ছে, তালেবও ভালোবাসতো, এখানে হচ্ছে এরকম না, কারণ বৈবাহিক মোহাম্মদ তো উম্মে সম্পর্কের, হানির ঘরেই এখানে বড় হচ্ছে, হয়েছে। এখানে হচ্ছে বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এই সম্পর্কের ভালোবাসার কথা এখানে বোঝানো হচ্ছে। এখানে তো ভাই আহ, বোনের ভালোবাসা এখানে তো বোঝানো হচ্ছে না। না, ভাই বোনের এটা তো ভালোবাসা, মোহাম্মদ মোহাম্মদ চাইছে হলো আপনাকে যে আপনাকে যেটা মোহাম্মদ, জিজ্ঞেস করছি সেটা একটু উত্তর দেন। এইখান থেকে আচ্ছা, তো বিয়ের পয়গাম দিচ্ছে এবং বিয়ের পয়গামটা রিফিউজ কইরা আরেকজন তাকে বলতেছে, আমরা এই যে বর্ণনাটা পড়ি এখান থেকে দেখেন, উম্মে হানি তাকে শরবত পান করতে দিলে তিনি কিছু শরবত পান করে উম্মে হানির দিকে এগিয়ে দেন। মানে শরবত পানও করতো তারা একই গ্লাস থেকে, মানে মক্কা বিজয়ের পরে তারা একই গ্লাস থেকে, একই পাত্র থেকে একজনের, মানে বাংলা সিনেমায় যেরকম দেখায় না যে ওই যে বিয়ের রাতে স্বামী রাজ্জাক একটু পানি দুধের একটু খায় আবার কবরের দিকে আগায় দেয়, কবরী আবার একটু খায় আবার মানে রাজ্জাকের দিকে আগায় দেয়, একেবারে সেম কাহিনী আমরা দেখতে পাই। যেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে মক্কা বিজয়ের পরের ঘটনা। এইখানে একজন বেগানা আওরাতের সাথে দেখা সাক্ষাৎই যেখানে নিষিদ্ধ হয়ে গেছে, পর্দার বিধান জারি হয়ে গেছে, ততদিনে মক্কা বিজয়ের সময় পর্দার বিধান জারি হয়ে গেছে এবং গায়রে মাহরামের সাথে দেখা সাক্ষাৎ, একসাথে বৈশা পান করা, মানে একই পাত্রে অমুকে চুমুক দিবে একটু, তমুকে চুমুক দিবে একটু, এগুলা সমস্ত কিছু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে এই সময়। হুম হুম, মক্কা বিজয়ের সময় এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, এগুলা সম্পূর্ণ, এমনকি শুধুমাত্র আপন ভাই বোনের ক্ষেত্রে এটা শিথিল আছে, কিছুটা শিথিল আছে, এবং আপন মা ছেলের ক্ষেত্রে কিছুটা শিথিল আছে। কিন্তু উম্মে হানি ছিল মোহাম্মদের চাচাতো বোন, তার সাথে বিবাহ করা ইসলামে জায়েজ আছে। এই উম্মে হানির সাথে এইরকম ভাবে বৈশা পানীয় পান করা, একসাথে বৈশা কথাবার্তা বলা, ঠোঁট লাগায়, মানে পাত্রের এক অংশে ঠোঁট লাগায় দিবে আবার সেটা আবার আরেকজন খাবে, এইটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলামে তখন। এই রকমের অবস্থাতে তারা পানি পান টান করছে, শরবত পান টান কইরা, হুম। তারপরে এখানে কি বলা আছে, এখানে বলা আছে রাসূল তাকে খুব ভালোবাসতেন। একবার তিনি বললেন, উম্মে হানি বকরি গ্রহণ করো, এ অত্যন্ত বরকতের জিনিস। উম্মে হানির স্বামী আবু হুবায়রা কুফরির ওপর অটল থাকে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করে। উম্মে হানি ইসলাম গ্রহণ পর তাদের বিচ্ছেদ ঘটে। অতঃপর রাসূল তাকে বিয়ের পয়গাম দেন। জবাবে উম্মে হানি বলেন, আল্লাহর কসম, আমি তো জাহিলি যুগেই আপনাকে ভালোবাসতাম, এখন ইসলামী যুগে তো সে ভালোবাসা আরো গভীর হয়েছে। তবে আমি এখন একজন বিপদগ্রস্ত নারী, আমার অনেকগুলো ছোট ছেলে মেয়ে আছে, আমার ভয় হয় তারা আপনাকে কষ্ট দেবে। এই কারণে সে তাকে বিয়ে করতে রিফিউজ করছে, কারণ তার অনেকগুলো পোলাপান হয়ে গেছে। এই পোলাপান গুলা হয়তো মোহাম্মদের ঝামেলা করবে, নানা গ্যাঞ্জাম করবে, এই জন্য বিয়েটা উম্মে হানি করবে না। কিন্তু ভালোবাসার কথা সে আবার বলতেছে, না ভালোবাসি আপনারে, ভালোবাসি ঠিকই, যেটা আমি ভালোবাসতাম জাহিলি যুগে সেটা এখনো সেই ভালোবাসা, এখন আরো গভীর হয়েছে সেই ভালোবাসা। আচ্ছা কিন্তু আচ্ছা, আমি জাস্ট বিয়ে করব না, কারণ হইতেছে বিয়ে মানে বাচ্চা করাটা কাচ্চা আছে। সম্ভব না, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা আছে, এতগুলা বাচ্চা কাচ্চা আছে, বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চাগুলা। বাচ্চা কাচ্চাগুলা কি না কি করে, তারা না না গ্যাঞ্জাম করে, না ভেজাল করে, এই জন্য আমি আপনার বিয়ে করবো না। কিন্তু ভালোবাসাটা কোনো কমে নাই, ভালোবাসাটা বরঞ্চ বাড়ছে। এইখান থেকে তো আমি স্পষ্ট বুঝতে পারতেছি এইটা একটা নারী পুরুষের ভালোবাসা, এটা কোনো ভাই বোনের ভালোবাসা না। আপনি কিভাবে বুঝলেন যে এখানে ভাই বোনের ভালোবাসা আছে, ভাই বোনের পবিত্র ভালোবাসা এখানে বোঝানো হইতেছে? এটা আপনি কেমনে বুঝলেন ভাই? এই রকমের মানে বলদা মার্কা চিন্তা আমার মাথায় তো আসাও সম্ভব না যে এখানে ভাই বোনের ভালোবাসা বোঝানো হচ্ছে। আপনার মাথায় এটা কিভাবে আসলো সেটা একটু আমাদেরকে ব্যাখ্যা করেন তো। আচ্ছা, এটা আমি আগে দেখি নাই, হ্যাঁ, এটা আমি দেখি নাই, তবে আমি যেটা দেখছি, না না, আপনি যে, আপনি যে ভাই বোনের ভালোবাসা বললেন সেইটার না না না, দলিলটা একটু আমি আমাদেরকে ব্যাখ্যা ভাই বোনের ওটা বলতেছি, আমি আপনাকে ভাই, বলতেছি, আপনি সময় একটু দিতে আগে হবে। বলছেন, একটু আগে বলছেন আরে যে ভাই, এটা আমি ভাই বোনের। ওইটাই বলতেছি, আমাকে বলার সুযোগ আপনাকে দিতে হবে তো একটু ভাই, একটু কথার ধৈর্য ধরতে কথাটাকে হবে। প্রশ্নটাকে শুনে নেন ভালো করে, প্রশ্নটাকে হ্যাঁ, শুনে নেন। আপনি আ- বলতেছেন যে আরে আপনি প্রশ্নটা শুনে নেন, প্রশ্নটা শুনে নেন, চুপ আচ্ছা, করেন, হ্যাঁ প্রশ্নটা বলেন। শুনে নেন। হুম হুম, বলেন আপনি যে বলেন। একটু আগে বললেন যে ভাই বোনের ভালোবাসা, তাদের মধ্যে ভাই বোনের ভালোবাসা ছিল, এইটার দলিলটা একটু দয়া করে আমাদেরকে এখন দেখাবেন। যদি দলিল দেখাতে না পারেন তাহলে তো আপনি দলিল ছাড়া একটা মিথ্যা কথা বলছেন, এইটা আপনি স্বীকার করবেন, বলেন। দলিল ছাড়া ভাই আপনি সবসময় এরকম অ্যাগ্রেসিভ হলে হবে না, ঠিক আছে? অ্যাগ্রেসিভ আপনি হলে হবে নাকি হবে না সেটা আমি বুঝবো ভাই, আমার কি হবে, কি হলে হবে, কি হলে হবে না সেটা আমি বুঝবো, সেটা আপনার বুঝতে হবে না। আপনাকে একটু মিউট করে রাখছি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে এই যে ভাই বোনের ভালোবাসা তাদের মধ্যে ছিল,
সেটা যে আপনি একটু আগে বললেন, গলা চড়ায় দাবি করলেন, সেটা একটু দলিল দিয়ে আপনি একটু প্রমাণ করেন। আমি বলছি বলেন যে ভাই, আমি বুঝছি, আমি বলছি যে আমি বুঝছি, আপনি আমার কি কাছে মনে হয়েছে। থেকে বুঝছেন, কোন জায়গা থেকে বুঝছেন, সেই দলিলটা আমাদেরকে দেখান, যে জায়গা থেকে আমরাও বুঝতে পারি, আরে ভাই দর্শকরাও যেন দলিল মানলে তো আমি কথার কোরআন মাঝখানে, হাদিসই মানতাম। আবারও কথা বলতেছেন। আপনাকে তো বলি নাই কথার মাঝখানে মাঝখানে একটা সাউন্ড করেন। আপনি আগে প্রশ্নটা শুনে নেন। দর্শকরাও যেন আপনি যেই দলিল থেকে এটা বুঝেছেন যে এইখানে পবিত্র ভাই বোনের ভালোবাসা বোঝানো হচ্ছে, এইটা আপনি যেই দলিল পড়ে বুঝেছেন, সেই দলিলটা আমরাও একটু পড়ি, আমরা একটু দেখি যে এইখান থেকে পবিত্র ভাই বোনের ভালোবাসা বোঝায়, নাকি আপনার ভাষায়, যদি আমি কখনো বলি নাই যে এটা অবৈধ সম্পর্ক না বৈধ সম্পর্ক, এরকম কোনো কিছুই শব্দ আমি উচ্চারণ করি নাই এই আলোচনাতে। আপনি বলেছেন, আমি বলেছি যে ইসলামের দৃষ্টিতে এই সম্পর্ক অবৈধ, আমার দৃষ্টিতে এই সম্পর্ক অবৈধ না। আমার দৃষ্টিভঙ্গিতে এই সম্পর্ক, একটা মানুষ আরেকজন মানুষের ভালোবাসতেই পারে, প্রেম থাকতেই পারে, তাতে যদি ধর্ষণ না হয়, তাহলে আমি তো এখানে আপত্তি করি না। সেটা তো ধর্ষণ ধর্ষণ বলে মনে হচ্ছে না। উম্মে হানি ও রাজি, মোহাম্মদ রাজি, দুইজন গিয়া মেরাজের রাতে একটু চুমাচুমি করছে বা একটু মানে রাত কাটাইছে, সময় কাটাইছে, অসুবিধা কি? এখানে আমার কি বলার থাকতে পারে? তারা প্রাপ্তবয়স্ক মানুষ, দুইজন দুইজনের সাথে যৌনকর্ম করছে, মেলামেশা করছে, অসুবিধা কোথায়? আমি তো এখানে অবৈধ বলতেছি না, ইসলাম বলতেছে এই সম্পর্কটা অবৈধ। ইসলামের বিধান অনুসারে এই সম্পর্কটা সম্পূর্ণভাবে হারাম, অবৈধ সম্পর্ক। এটা তো আমার দাবি না। আপনার কাছে আমি যে জিনিসটা চেয়েছি মিয়া ভাই, আপনি একটু আমাদেরকে সেই ভাই বোনের পবিত্র সম্পর্কের যে দলিলটা, যেটা পরে আপনি বুঝেছেন, যে ইহা দ্বারা আমরা সবাই যেন বুঝতে পারি, সেই দলিলটা পড়ে, যে ইহা একটি ভাই বোনের পবিত্র সম্পর্ক, সেটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে আপনি কোন দলিলটা পড়ে বুঝেছেন, একটু সেই দলিলটা একটু বলেন, কোথা থেকে পড়েছেন? আনমিউট করছেন আমাকে? হ্যাঁ, করেছি, এবার বলেন। আচ্ছা, প্রথমত হলো যে মানে আপনি যেভাবে আমার কাছে দলিল চাচ্ছেন, আপনি বলতে চাইতেছেন যে আমি বলেছি, ঠিক আছে, আমি বলছি যে ওটা হবে না কেন, সে ওটা যে সে ওটা সেটা হবে, বলার পর আপনি দলিল দিয়েছেন, ওটা, হ্যাঁ, আপনি হ্যাঁ আপনি আমি এটা দলিল দলিল দিয়েছি। দিয়েছেন, হ্যাঁ তাই হ্যাঁ, কি সেটাই আপনি বলতেছেন আপনি যে কি আমি বলেছি। আপনি কি আপনার বক্তব্য তাহলে প্রত্যাহার করেছেন? না, আমি প্রত্যাহার করি নাই, আমি তাহলে প্রত্যাহার করি প্রত্যাহার নাই, না আমি করে তাহলে আপনার দলিল কাছে দেখান, তাহলে দলিল দেখান। জানতে, আরে ভাই আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি দলিল দিচ্ছেন, আমি জানতে হ্যাঁ, চাইছি, আমি বলতে চাই, আমি এখানে দেখেন, আমি কমেন্ট গুলো কি করেছি ভাই, প্রশ্ন ছিল জানতে চাই, আমি জানতে চাচ্ছি, আমি এখানে জানতে আসছি। ইসলাম ইসলাম আমিও ছেড়ে দিছি, আমার কাছে ইসলাম এতটুকু যথেষ্ট ছিল যে আমি আল্লাহকেও দেখি না, তার রাসূলকেও দেখি নাই, ঠিক না আছে, আমি আপনি তাদের কথা ইসলাম মানবো ছেড়ে কেন? দিচ্ছেন নাকি আছেন, সেটা নিয়ে আমার কোনো না, মাথা ব্যথা সেটা নেই। নিয়ে আপনার কোনো কথা নেই, আপনার কোনো কথা আমার নাই, সেটা আমি বলতেছি। পয়েন্ট আমাকে হচ্ছে কি, আমাকে আপনার বলতে দেন ভাই, কাছে আপনি দলিল আছে মিউট নাকি? করেছেন না। আপনি যে দলিল সহ কথা বলছেন কিনা, আপনি কোথা থেকে পড়েছেন কিনা, আপনার কাছে আমি কেন মনে হইলো যে এটা ভাই হ্যাঁ হ্যাঁ বোনের পবিত্র সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা আমি পরে এবার বলতেছি আপনাকে। দেখেন, আমি ওই আপনার কথাটা শোনার পরে আমি একটা সার্চ দিলাম ইয়াতে, যে আসলে উম্মে হানিটা কে, এরকম এটা। তো দেখলাম যে অনেক আগে থেকে এটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। তো এখানে আমি পড়লাম যে মোহাম্মদ ইবনে ইসাক বলেন, ও আচ্ছা, তারা প্রথমে এটাকে বলতেছে যে এটা নাকি মানে এটা নাকি জয়ীফ নাকি দুর্বল একটা। আচ্ছা যাক, ওটা বাদ, এটা তাদের ব্যাপার, এটা ভাই বুঝি না জয়ীফ ভাই কি একটা। মুমিনরা তো এটারে নানা ভাবে এইদিক সেদিক সেদিকে আচ্ছা হ্যাঁ, এটা তাদের ব্যাপার, তারা তারা এরকমই বলে, তারা হ্যাঁ, এরকমই বলে, তাদের তারা এই এরকম বলে। কথাগুলারে, তাদের এই কথাগুলাকে পাত্তা না দিয়ে আপনি একটু হ্যাঁ দলিল আমাদেরকে হ্যাঁ, বলেন, যে আচ্ছা কোন দলিল দলিলটা আমি থেকে। বলতেছি। তারা এটা বলতেছে যে মোহাম্মদ ইবনে ইসাক বলেন, মোহাম্মদ ইবনে সাইদ কালবি উম্মে হানি বিনতে আবু তালিব হতে বর্ণিত, তিনি রাসূল এর মিরাজ সম্পর্কে বলেন, যেই রাতে রাসূলুল্লাহ এর মিরাজ সংঘটিত হয়, সেই রাত্রে তিনি আমার বাড়িতে শায়িত ছিলেন। ঈশার সালাত শেষে তিনি ঘুমিয়ে যান, আমরাও ঘুমিয়ে যাই। ফজরের সামান্য আগে তিনি আমাদেরকে জাগালেন, তিনি সালাত পড়লেন, এটা উম্মে হানি বলতেছে, তিনি সালাত পড়লেন এবং আমরাও তার সাথে সালাত পড়লাম। তখন তিনি বললেন, হে উম্মে হানি, তোমরা তো বুঝতে পারছি, দেখেছো। রেফারেন্স বুঝতে পারছি, আপনার বক্তব্যটা এবার বলেন। না না, আমি পুরোটা বলি, আমার পুরোটা বলতে দেন। আপনি তো আমাকে হ্যাঁ, অনেক সময় নিয়ে আপনারটা বলেন না। আমার এটা তো ভাই, আমি, আমার এগুলো মূল প্রশ্ন না, আমার এইগুলো তো এগুলো মূল আমার প্রশ্ন থেকে না নিচ্ছে। আমার। এই যে দলিল আপনি কইতেছেন, এটা আমার ওয়েবসাইট থেকে নিয়ে মুমিনরা তাদের ওয়েবসাইটে পোস্ট করছে। ভাই আমারও আচ্ছা, দলিল আমারে কেন কইতেছেন আমি বুঝতেছি না। আরে ভাই, এটা আপনার দলিল কেমন হলো? এটা তো তাদের এই হাদিস, দলিল অনলাইনে, হাদিস থেকে বলতেছে, এই এটা কি আপনি লিখছেন ভাই? এই দলিল বাংলা অনলাইনে সর্বপ্রথম আমি আনছি ভাই। এই এটা কি দলিল বাংলা আপনি? অনলাইনে সর্বপ্রথম আমি উপস্থাপন করছি। হ্যাঁ, মানে এটা কি, এই এই আছে, হাদিসটা কি আপনি লিখছেন? এই হাদিস আমি লিখছি, এটা তো আমি আপনাকে আমি বলিনি। তাহলে বলেন যে দলিলটা আপনি বাংলা আনছেন। অনলাইন জগতে
আবারও কথা হ্যাঁ, ভালো করে শুই না, তারপরে একটু রেসপন্স আচ্ছা। করেন। কথা শুনেন না হুম। মনে হয় আপনি। মনে হ্যাঁ, হয় হ্যাঁ, বলেন। কানটাতে একটু ঝাড়া দেন। আমি হুম, বলছি বাংলা অনলাইন জগতে এইটা নিয়া হ্যাঁ, আলোচনা উত্থাপন, এইটা নিয়ে হুম, প্রশ্ন উত্থাপন, এইটা এই হুম, আসিফ মহিউদ্দিন সর্বপ্রথম করছে ২০০৭ সালে। ঠিক আছে? আচ্ছা। হুম। ২০০৭ সালে। আজকে থেকে কত বছর আগে? কোন তো দেখি ভাই? ১৭ 17 ৭ সাল, হ্যাঁ, 17-18 বছর। ১৮ বছর, ১৮ বছর আগে। 17-18 বছর আগে, হ্যাঁ? 17-18 বছর আগে এই আসিফ মহিউদ্দিন এটা নিয়ে সর্বপ্রথম প্রশ্ন তুলছে এবং এই দলিলগুলা অনলাইন, বাংলা অনলাইনে সর্বপ্রথম এই দলিলগুলো উপস্থাপন করছে এই আসিফ মহিউদ্দিন, যার সাথে কথা কইতেছেন, হ্যাঁ? হুম, হুম। এখন আপনি বলেন এই যে এরপরেই মুমিনরা এটার উত্তর দেওয়ানের লেগা আমারই ওয়েবসাইট থেকে দলিলগুলা নিয়া তারা তখন উত্তর দিছে। আমি আ যে আপনাকে আচ্ছা, এটার উত্তরটা মানে কি ছিল আপনার? যেটা আমি বলতে পারি এরকম। কোনটার উত্তর? মানে এই হাদিসটার উত্তরটা আপনার কি ছিল? এই হাদিসের উত্তর কি? হাদিস প্রশ্নটা কি? মানে এখানে প্রশ্নটা হচ্ছে যে মানে এখানে দেখাইতাছে যে উনি এশার সালাত পড়ে ফেলছে, পরে আবার উনি ঘুমাইয়া গেছে, মাঝখান দিয়ে কিছু হয় নাই। ঠিক আছে? তারপর আবার এই এটাকে কি বলে? আবার উইঠা ফজর সালাত পড়ছে, পড়ার পরে ঠিক আছে? পড়ার পরে উনি আপনি যেটা তখন বললেন যে মানুষ এসে ধরছে। হ্যাঁ, এখানে আমি দেখতেছি না যে মানুষ এসে ধরছে। উল্টা উনি দৌড়ায় যে বের হয়ে যাইতেছে, মানুষ উনি এসে মানুষদেরকে মানুষ সব এসে আজগবি, ধরছে নাকি ধরে নাই সেগুলো আমরা পরে আলোচনাতে আসতেছি। স্টেপ এটা বাই হলো স্টেপ তো যাইতে হবে। আজগবি মানে ভাই স্টেপ বাই স্টেপ তো যাইতে হবে, তাই না? মানে ভাই আগে আমি তো প্রশ্নটা শেষ করে ফেলি, আমি আগে প্রশ্নটা তো শেষ করে আগে ফেলি। তো আগে তো আগে তো উম্মেহানের ঘরে সেই রাতে মোহাম্মদ ছিল কিনা সেটা আমাদেরকে শিওর হইতে হবে নাকি? না, ধরলাম, ধরলাম ছিল, ধরলাম ছিল। যদি হ্যাঁ, ধরেন যে ছিল, তাহলে উম্মেহানের ঘরে সেই সময় মোহাম্মদ কি করতেছিল? কারণ মোহাম্মদের তো তখন স্ত্রী জীবিত নাই, খাদিজা মারা গেছে, হুম। খাদিজা মারা গেছে। আর উম্মেহানের বাবা, হুম, হুম, যেই বাবা হচ্ছে গিয়ে আবু তালিব, যেই বাবা উম্মেহানের সাথে মোহাম্মদের বিয়েটা দিতে রাজি হয় নাই, বাধা হুম, দিছিল, হ্যাঁ, সেই বাবাও মারা গেছে। এই আচ্ছা, রকমের একটা খুবই পরিস্থিতিতে, খুবই জটিল পরিস্থিতি, মোহাম্মদেরও বউ মারা গেছে এবং উম্মেহানের সাথে মোহাম্মদের বিয়ে দিতে যেই ব্যক্তিটা বাধা দিচ্ছিল আবু তালিব, সেই আবু তালিবও মারা গেছে। এই আচ্ছা। রকমের একটা পরিস্থিতিতে মোহাম্মদ উম্মেহানের ঘরে গেল, উম্মেহানের ঘরে গিয়ে রাতে থাকলো। এটার কারণটা কি ভাই? মোহাম্মদের কি ঘর ছিল না? কি করতে গেছিল উম্মেহানের ঘরে? একটু বলেন তো। কি করতে গেছিল? আপনি একটু বলেন তো কি করতে, না, কি হইতে আমি পারে? বলছি কি, না আর আমার তো দেখতেছি না, কারণ যেখানে মুসলমানরা, আপনি যখন একটা বললেন যে হাফসার ঘরে কোন দাসীকে না নিছে, সেটা আমরা পরে মারিয়াকে, আলোচনা করব। না না সেটা আমরা ওইটা পরে ওইটা আলোচনা করব। ওইটা সেগুলো ওইটার আমরা নিয়ে বিষয়ে আসবো। বলতেছি, ওইটার বিষয়ে বলতেছি। সেগুলো আমরা আমি দলিল প্রমাণ নিয়ে আসবো। কোনো সমস্যা নাই। সেগুলোর না, দলিল দলিল প্রমাণ আপনি দিছেন, দলিল আমি আছে। দেখছি, দলিল দিছেন আপনি। সেই দলিল প্রমাণ দলিল আমাদের কাছে, দিছেন। আমার কাছে সংরক্ষিত আছে। আপনি একটু এই স্পেসিফিক হ্যাঁ, পয়েন্টটাতে ফোকাস করেন যে উম্মেহানের আমি ঘরে বলতেছি সেই রাতে, এখানে, উম্মেহানের এখানে ঘরে সেই রাতে কি করতেছিল নবী? সেটা আমি বলতেছি, আমাকে বলার সুযোগ দিতে হবে। আমি পয়েন্ট টু পয়েন্ট যদি না লাগে তখন না, আপনি না, আপনি বলবেন, তো তার তখন কারণ আরেক হাফসার ঘরে চলে যাচ্ছেন ভাই। আপনি দৌড়ে এখন হাফসার ঘরে দৌড় দিচ্ছেন। আরে আপনি হাফসার আমাকে ঘরে বলার এখন সুযোগ দৌড় না দিলে হবে দিলে তো কেমনে? আপনি মনে হবে যে আমি আরে দৌড়ে আপনি চলে হাফসার গেছি। ঘরে দৌড় দিলে তো আমি আপনার টাইম না আবার আনবো উম্মায়নের ঘরে, আরে ভাই, আমি টাইম তাই তো না? আসি ভাই, আমার টানা লাগবে না তো আপনার। আপনি তো আপনি হাফসার আমাকে ঘরে দৌড় বলতে দিচ্ছেন দিতে তো, আপনি হবে। একটু আগে তো হাফসার ঘরে দৌড় যেখানে দিচ্ছেন আপনি। যেখানে হাফসার ঘরে মারিয়া কিপ্টাকে আন দাসীকে আবার নিয়ে দেখেন, সেক্স আবারও করার হাফসার জন্য ঘরে এটা বলতে দৌড়াইতেছে। পারে মুসলমানরা, আবারও হাফসার সেখানে ঘরে দৌড়াইতেছে। উম্মে হানি সাথে সেক্স কোর্স কি করে না সেটা মুসলমানরা কেন বলে না? আরে উম্মাহানির সাথে সেক্স করাটা তো ইসলামে আরে হারাম, এটা উম্মে হানি কেমনে তো করবো? আবার কেমনে করবো? আরে ভাই, এটা তো উম্মে হানির জন্য গর্বের বিষয় যে এত আরে বড় একটা উম্মাহানির মানুষ সাথে তাদের। সেক্স করা তো হারাম রে বেটা, মানে মফিজ আরে কোথাকার। আরে ভাই, এখন মিউট করে এখন কথা বলতে হইতেছে, মানে এইটা কি পাগল নাকি? আরে দাসীর সাথে, এটা তো কোরআনের আয়াতের ভিতরে আছে যে দাসী লাগালাগি করা আল্লাহ পাক এটা হালাল করে দিছে। উম্মেহানের সাথে তো এটা হালাল করে নাই। উম্মেহানির সাথে তো ইসলামে এটা করা, ইসলাম অনুসারেই উম্মেহানির সাথে করা এটা নিষেধ। এখন উম্মেহানির সাথে যদি নবী এটা কইরা থাকে, তার সাহাবীরা কি এটা লিখবো যে আমার নবী উম্মেহানের ঘরে রাইতে গিয়া ওখানে গিয়া 5 বার করছে, 5 বার সারা রাত জায়গা ছিল দুইজনে ঘাইমা গুইমা 5 বার করছে? এটা কি কইব নাকি? এটা কি মুমিনরা কি লিখবো নাকি? এটা মোহাম্মদ কি এটা তার সাহাবীদের কইব নাকি? মোহাম্মদ যদি এটা তার সাহাবীদেরকে কইতো, তাহলে সাহাবীরাই তো এসে মোহাম্মদের পাশে একটা করে লাত্তি দিত যে হালার পর তুই এতদিন ধরে তোর পিছনে পিছনে ঘুরছি, তোর মানে এটা জিয়াদ জুয়াদ করতেছি, আমরা কত অত্যাচার সহ্য করতেছি কুরাইশদের, আর তুই হালার পো রাতের বেলা মানে নিজের ঠেকাইতে পারলি না, আটকাইতে পারলি না, তুই উম্মায়নের ঘরে গেছিস গা, হ্যাঁ? তুই উম্মায়নের ঘরে গিয়ে এটা তো হারাম, হারাম সম্পর্ক করছিস তুই।
এই বিষয়ে তো কোনো ওহিও নাজিল হয় নাই, এই বিষয়ে তো নবীর কাছে কোনো ওহিও নাই যে উম্মে হানির সাথে ডিং ডং করা, কুতকুত খেলা এটা হালাল করা হইলো তোমার জন্য, এটা তো নাই তো। তাইলে এইটা নবীর সাহাবীরা এটা কেমনে লিখবো? বা নবীর সাহাবীদের মধ্যে এই যে উম্মায়নের ঘরের থেকে যখন বাইরে মেরাজের কাহিনী কইলো, সেই রাতে অনেকগুলা সাহাবী ইসলাম ত্যাগ করে ফেলাইছে। সেই রাত্রে মানে মোহাম্মদ রে নিয়ে হাসাহাসি উঠছে, সবাই মিলা মোহাম্মদ রে নিয়ে হাসাহাসি করতেছে। একমাত্র আবু বকর তখন কইছে আমার মানে নবী মোহাম্মদ যা কইবো আমি সেটাই সত্য, সেটাই বিশ্বাস করি। এই জন্য আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল সেই রাতে, মানে সেই দিন সকালবেলা, যে আবু বকর মোহাম্মদ যা কয় সেটাই বিশ্বাস করে। একে সবচেয়ে গাঞ্জাখুরি কথা কইলো আবু বকর কইব হট, মানে নবী মোহাম্মদ কইছে ঠিকই কইছে, সত্য কইছে। এই রাতে মুহাম্মদের অনেক সাহাবী পর্যন্ত মুহাম্মদের নবুয়ত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করছে এবং তারা হাসাহাসি পর্যন্ত করছে যে এইটা কি কয়, এটা বাড়িলো। তাইলে এতগুলা সাহাবী সেই রাতে সেই সকালবেলা মোহাম্মদ রহিমানের ঘরের থেকে বাইরেতে দেখে এতগুলা সাহাবী ইসলাম ছাইরা দিল, ইসলাম সম্পর্কে প্রশ্ন তুললো। তাহলে এইটা হইলো কেমনে? এটা তো একদম বাস্তবে বোঝা যায়, রেফারেন্স গুলা থেকে বাস্তবে বোঝা যায় যে এখানে কোনো একটা ঘাপলা আছে, এই রাত্রের কোনো একটা ঘাপলা এখানে ঘটতেছে, এটা তো পরিষ্কার বোঝা যায়। এই বিষয়ে আপনার কি কিছু বলার আছে বলেন তো। হ্যাঁ, এখন বিষয়টা হইতেছে যে আপনি সাহাবীরা তখন ইসলাম ত্যাগ করে ফেলছে এই উম্মেহানের ঘটনা থেকে, নাকি মেরাজের ঘটনা শুনে আজগুবি শুনে? আপনি বলেন, আপনাকে বলতে দিছি, ফ্লোর দিছি, বলেন আপনার যদি এই পয়েন্টে কিছু বলার থাকে বলেন। আচ্ছা, তো এইখানে আমি যে বিষয়টা বুঝতেছি যে মানে আমার যে বলার পয়েন্টটা, সেখানে যদি সত্যি যদি কিছু হইতো বা ধরেন যে হয়ে গেলাম, তাহলে তো মুসলমানরা এটা দলিল হিসেবে পেশ করতো যে না, আমি নবী। এটার উত্তর দিয়ে দিচ্ছি না, আপনি আবারও ফাও কথা বলতেছেন যে যদি সত্যি কিছু হইতো। আমি তো বলেই দিলাম যে যদি আচ্ছা, ধরেন যে সাহাবীরা, ধরেন যে আচ্ছা ধরেন আপনাকে যে আবার মিউট করে কথা, আপনাকে মিউট করে না কথা বললে আপনি কথার মাঝখানে কথা বলতে থাকেন। এটা যদি নবী তখন একটা অসহায় পরিস্থিতির ভিতরে আছে, শোকের ভিতরে আছে, বউ মারা গেছে, এবং নবী কিন্তু মেয়ে মানুষ ছাড়া থাকতে পারতো না। এটা কিন্তু বহু জায়গা থেকে বোঝা যায় নবী কিন্তু মেয়ে মানুষ ছাড়া থাকতে পারতো না। নবীর কিন্তু আলুর দোষ কিন্তু ব্যাপক ছিল। হ্যাঁ, মেয়ে মানুষ ছাড়া নবীর কিন্তু চলে না। এক রাইতে 11 জনের সাথে নবী ম্যারাথন সেক্স করছে। হ্যাঁ, মানে নবীর ওই যে মেয়ের মানুষের প্রতি নবীর যে এত ইয়া ছিল, এই জন্য মানে ইসলামে এতগুলা বিবাহ করা এই জন্য জায়েজ করছে, কারণ ইসলামে মোহাম্মদ মনে করতো যে মেয়ে মানুষ ছাড়া আবার থাকে কেমনে। হ্যাঁ, একটার পিরিয়ড হইলে তো আরেকটা রাহন লাগবে, আরেকটার সাথে করণ লাগবে, ওইটার পিরিয়ড হইলে আরেকটার সাথে করণ লাগবে। এই জন্য মোহাম্মদ এতগুলা বিবিও ইসলামে জায়েজ করছে। মানে হচ্ছে মোহাম্মদ মেয়ে মানুষ ছাড়া, মোহাম্মদ নিজেও এটা বলতো যে তার সব কাছে সবচেয়ে প্রিয় জিনিস তিনটা জিনিসের একটা জিনিস হইতেছে মেয়ে মানুষ। মেয়ে মানুষ তার খুব ভালো লাগতো। জান্নাতে এই জন্য 72টা হুরি সে ইয়া করে রাখছে যে জান্নাতে গেলে হুরি দিব, হুরি লাগাইতে পারবেন। আপনারা মুমিনরা যারা আছেন, আপনার কথা শুনে পরিষ্কার যে আপনি একজন মুমিন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাই আমরা তো মানে মুমিন চড়া খাই, আমরা তো বুঝি, কথাবার্তা শুনলে বুঝি যে কে মুমিন কে মানে মুক্ত মনা, সেগুলো তো আমরা কথাবার্তা শুনলে বুঝি। তো মোহাম্মদের সেই সময় এমন একটা পরিস্থিতি যে খাদিজা গেছে ময়রা, মোহাম্মদ আর করতে পারতেছে না। মোহাম্মদের কিন্তু কুরকুর করে, মোহাম্মদের কিন্তু এটা নিয়ে কুরকুর করতো। এবং আরো মজার ব্যাপার হইতেছে, খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে কিন্তু মোহাম্মদ দুই খান বিয়া করছে। মানে যেই মহিলা তারে কত মানে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী মহিলা যে ছিল মোহাম্মদের সুগার মামি, সেই সুগার মামি মোহাম্মদরে টাকা দিছে, পয়সা দিছে, ঘর জামাই রাখছে, পোশাক দিছে, সমস্ত কিছু দিছে, সমস্ত কিছু স্পন্সর করছে হচ্ছে খাদিজা। সেই খাদিজা এতগুলা বছর ধরে মোহাম্মদ রে টানলো। এই খাদিজা মারা যাওয়ার 1 মাসের ভিতরে মোহাম্মদ দুই খান বিয়ে করছে। একটা হইতেছে সওদা, একটা হইতেছে আয়েশা। এই 1 মাসের মাঝখানে আবার মোহাম্মদ রাতের বেলা আয়েশারে স্বপ্ন দেখতো, স্বপ্ন দেখে তার স্বপ্ন দোষ হইতো। আয়েশা ছোট বাচ্চা, আয়েশা 5 বছর বয়সী আয়েশারে দেখে মোহাম্মদের তখন স্বপ্ন দোষ হইতো। হ্যাঁ, মানে মোহাম্মদ কত খাইস্টা একটা, মানে এতগুলা বছর যে বিবির সাথে থাকলো, সেই বিবিটা মইরা গেছে, কবরের মাটি শুকাইতে পারে নাই।
এক মাসের ভিতরে 2টা বিয়ে করছে, আবার ওই এক মাসের ভিতরে আয়েশারে দপাদপ স্বপ্ন দেখতো। এই সময়ে মানে মোহাম্মদের তখন কুরকুর কুরকুর করতেছে, কেমনে সে এই কাম করব, কেমনে এই কাম করব, সে তার কুরকুর কুরকুর কিন্তু করতেছে। আপনি যদি সেই রেফারেন্স গুলা দেখতে চান যে খাদিজার মৃত্যুর 1 মাসের ভিতরে মোহাম্মদ দুই খান বিয়ে করছে, এবং এই 1 মাসের ভিতরে মোহাম্মদ আয়েশারে 3বার স্বপ্ন দেখছে, এবং স্বপ্ন দেখা তার কাছে বিয়া করার কথা মাথায় কিরকির কিরকির করতেছিল। উরি তো কি আপনারা দেখাবো, আমি সেই ভিডিও দেখাবো, সেই রেফারেন্সও দেখাবো, যে মোহাম্মদের সেই সময় আয়েশারে দেখা 3বার আয়েশারে স্বপ্ন দেখছে। এই তার মানে কি, তার তখন মেয়ে মানুষ দরকার, মেয়ে মানুষের প্রতি তার যে মানে সে যে একেবারে নিমফোমেনিয়াক, এই জিনিসটা তো বোঝা যায় এখান থেকে। হ্যাঁ, যেই বেটা একদিনে এক রাইতে 11 জন স্ত্রীরে লাগাইতে পারে, এই বেটা তো একটা সেক্স মেশিন, এটা তো জনি সিন্স, আরব দেশের জনি সিন্স এর বাপ। জনি সিন্স তো এই বেটারে দেখলে সালাম দিত, ওস্তাদ কয়ে ডাকতো নবীরে, তাই না? এখন এই বেটায় এই রকমের অবস্থা, তখন হইল গিয়া উম্মে হানির ঘরে গেছে। আপনি যদি বলতে চান আমাগো মানে সৎ চরিত্র নবী উম্মে হানির ঘরে গিয়ে ওইখানে ওনারা দুইজন সারা রাত কুতকুত মানে লুডো খেলছে, ভাই আপনি কেন মনে করছেন ওনারা সেক্স করেছে? ওনারা না, এটা করতেই পারে না, আমার নবী আর উম্মে হানি সারা রাত কুতকুত খেলেছে, লুডো খেলেছে, দাবা খেলেছে, ওনারা দুইজন বসে বসে লুডো টুডু খেলেছে, লুডো টুডু খেলে নামাজ পড়ে ওনারা ঘুমাতে গেছে সুন্দর। ভাই লুডো তো অন্যজনের সাথেও খেলা যায়, লুডো মানে কেন নবী এই রাইতে উম্মে হানির ঘরে গিয়ে লুডো খেলতে যাবে? এটা তো ভাই বোঝা যাচ্ছে না। আপনি একটু আমাদেরকে এই প্রশ্নের উত্তর দেন। নবী ওই রাতে মানে সদ্য খাদিজা মরছে, আবু তালিব মরছে, মোহাম্মদের মনেও তখন কুরকুর কুরকুর, মেয়ে মানুষের জন্য কুরকুর কুরকুর, এটা তো বোঝাই যায় যে মোহাম্মদের কুরকুর করতে সবসময়, এতগুলা বিবি রাখছে, এতগুলা দাসী রাখছে, কুরকুর তো করতোই ডেফিনেটলি। তাহলে মোহাম্মদ ওই রাতে উম্মে হানির ঘরে গিয়ে কি করতেছিল? লুডো খেলতেছিল না কুতকুত খেলতেছিল? আপনি একটু তাহলে আমাদেরকে বুঝায় বলেন যে কি করতেছিল। ভাই আপনার, আচ্ছা ঠিক আছে, আপনার কথা অনেকক্ষণ শোনা যায় না। যাক, যেটা হোক, এখন আমার যে মূল প্রশ্নটা, না না, যেটা হোক না, যেটা হোক না, আপনি আগে এটার না উত্তর না, দেন। আপনি এটা জিজ্ঞেস আপনি করছি। আপনি আমার আবার মাইক অন। আপনাকে আবার আপনাকে মিউট করে রাখতেছে, আবার করে লাভ কি ভাই? আপনাকে আবারও মিউট করে রাখবো। তাহলে আপনি আমাদেরকে বলেন যে সেই রাতে সে মোহাম্মদ ছিল কাবা শরীফে ছিল, তার চেলা চামুন্ডা নিয়ে কাবা শরীফে ছিল। হঠাৎ দেখা গেল মোহাম্মদ কাবা শরীফে আর নাই। তখন মোহাম্মদ, আমি আপনাকে সেই রেফারেন্স গুলো বের করে দেখাবো, তখন মোহাম্মদকে খোঁজাখুঁজি করলো, কেউ খুঁজে পাইলো না। সকালের দিকে রাত যখন একদম শেষের দিকে, তখন মোহাম্মদকে তারা আবিষ্কার করলো, মোহাম্মদকে তখন পাওয়া গেল। উম্মে হানির ঘরের থেকে সে বাইরেছে তখন। হুম, বর্ণনাটা তো উম্মে হানির যে বর্ণনা সেখানে বলা আছে। উম্মে হানি আবার যাওয়ার সময় মোহাম্মদ বলতেছে যে উম্মে হানি আমি কিন্তু মেরাজে গেছিলাম, এটা আমি সবাই বলে দিব। তখন উম্মে হানি আবার বলতেছে যে না না না, মেরাজের কথা সবাইরে বললেন না, মেরাজের কথা সবাইরে বললে সবাই আপনার নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা তামাশা করবে, আপনার পক্ষে যারা আছে তারাও বিপক্ষে চলে যাবে। তখন নবী বলল না, আমি এটা বলবোই, বইলা সে যাওয়ার জন্য ঘুরলো। তখন আবার উম্মে হানি আবার এরম করে হাত দিয়া নবীর যে পেটের যে কাপড়, সেই কাপড়টা ধরে হাত ধরে টান দিল। টান দেওয়ার ফলে আবার পেটের কাপড়টা সরে গেল নবীর, এবং তার যে উদাম পেট সেটা আবার উম্মে হানি দেখলো, দেখে আবার মানে ওই বর্ণনাটাতে লেখা আছে, উম্মে হানি তখন বলতেছে অনেক সুন্দর তার পেট, হ্যাঁ মানে নবীর পেটটা খুবই মসৃণ, কিপ্তি পোশাকের মতো মসৃণ আর ইয়া, এই মানে খুবই রগরগা বর্ণনা আর কি। মানে উম্মে হানি কিন্তু মানে তার বক্তব্যের ভিতরে কৌশলে অনেক কিছু বইলা দিচ্ছে। হ্যাঁ, যারা এই জিনিসগুলো নিয়ে গবেষণা করবে বা যারা এগুলা মানে অ্যানালাইসিস করবে, তাদের জন্য অনেক কথা উম্মে হানিও কিন্তু বইলা দিচ্ছে। আমরা কিন্তু সেই জিনিসগুলা সেখান থেকে পাচ্ছি যে মোহাম্মদের পেট দেখে আবার উম্মে হানি মানে খুবই প্রশংসামূলক কিছু কথাবার্তা বলতেছে, মসৃণ পেট, হ্যাঁ, কিপ্তি পোশাকের মতো মসৃণ পেট তার। হ্যাঁ, তার মানে এরপরে মোহাম্মদ সেখান থেকে বাইরে গিয়া মানে তার চেলাচামুন্ডারে গুলারে কইলো, চেলাচামুন্ডা গুলার ভিতরে বেশিরভাগই তখন মোহাম্মদের কথা বিশ্বাস করেনি, একমাত্র তখন আবু বকর বিশ্বাস করছে। আবু বকরকে এই জন্য তখন উপাধি দেওয়া হইলো, সিদ্দিক উপাধি দেওয়া হইলো। আপনার কাছে প্রশ্ন হইলো যে মোহাম্মদ উইরাইতে তেলে করতেছিল কি, আপনি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, ওই রাইতে উম্মে হানি যতটুকু বলছে ততটুকুই করতেছিল। নামাজ কি পড়ছে, কি? শুইতে উঠতে ব্যাচ শেষ।
ও একজন বেগানা আওরাতের ঘরে গিয়া নামাজ না, টামাজ তখন পড়তেছিল, তখন বিষয়টা কি? তখন কে বেগানা কে ইয়া এটাকে তখনও নাজিল হয় নাই, আলাদা করে তখন দেয় নাই। নাজিল হয় না, কে কইছে আপনারা তখনও নাজিল হয় নাই? মক্কা মক্কা বিজয়ের আগে হইছে, মানে মদিনা যাওয়ার আগে এগুলো হইছে আলাদা করা। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলা, আচ্ছা এইগুলা জুডিও খ্রিস্টান ধর্মে এই জিনিসগুলা বহু প্রাচীন কাল থেকে আছে, এবং মোহাম্মদ তখন নিজেকে জুডিও খ্রিস্টান ধর্মের একজন নবী হিসেবে দাবি করছে। এই জিনিস ওরে ইহুদি বাবা, ধর্মে ভাই 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 ভাই, ওরে বাবা ভাই, এটা একটু বেশি গভীরে চলে যেতেছেন ভাই, অত কিছু গভীরে বুঝবো চলে না। গেছে জানে, আচ্ছা ঠিক মানে আছে ভাই, গভীরে ভাই আমার গভীরে আমার চলে ভাই যাচ্ছে মানে একটা ভাই, আমার আচ্ছা মূল আপনাকে প্রশ্ন যেটা ভাই, বাংলায় বলি, বাংলায় বুঝায় বলি। নবী নিজেকে দাবি করছে, নবী হচ্ছে ইহুদি ধর্মের যে নবুয়তের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার একজন নবী হিসেবে নবী মোহাম্মদ নিজেকে দাবি করছে। এই জিনিসগুলা, এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এই জিনিসগুলা ইহুদি খ্রিস্টান ধর্মে বহু আগে থেকেই নিষিদ্ধ করে রাখা আছে। নবী মোহাম্মদ ইব্রাহিমী ধর্মের প্রচার করছিল, শুরুর দিকে ইব্রাহিমী ধর্মের প্রচার করছিল, ইব্রাহিমের ধর্মেও এই জিনিসগুলা নিষিদ্ধ করা আছে। নবীর কাছে নতুন ওহী আসনের দরকার নাই যে নারী পুরুষের মেলামেশা নিষিদ্ধ। এইটা ইব্রাহিমী ধর্মে বা এই আব্রাহামিক রিলিজিয়নে বহু আগে থেকেই নিষিদ্ধ। নবী মোহাম্মদ সেই ধর্মের একজন নবী, তাইলে বাই ডেফিনেশন আব্রাহামিক ধর্মের ডেফিনেশন অনুসারে নবীর জন্য এইগুলা হারাম ছিল সেই সময়। নবী নিজেকে নবী দাবি করতেছে, অথচ যেই ধর্মের নবী দাবি করতেছে সেই ধর্মের যে বিধান, সেই বিধানই সে ভায়োলেট করছে। এইটা তো হইতে পারে না। আপনি কি বুঝেন না এই কথাগুলা? আমি বুঝছি কিন্তু আপনি বাড়ায় বলতেছেন। আমি বাড়ায় কোনটা বলতেছি সেটা একটু আমাদেরকে পয়েন্ট আউট করেন, কিভাবে বাড়ায় বলতেছি সেটা একটু বুঝাই দেন। সেটা আপনি এমন ভাবে জিনিসটা ইমাজিন করে নিছেন যে এক রুম, এক ইমাজিন রুমের আমি কিছু ভিতরেই, করি নাই, আমি জিজ্ঞেস অবশ্যই করেছি ইমাজিন আপনার কাছে, করতেছেন। আমি জিজ্ঞেস সেটাই করেছি। বলতেছি, সেটাই বলতেছি ভাই আপনি। আবার আবার মিউট করে রাখতেছি। আপনার কাছে জিজ্ঞেস করেছি সেই রাতে কি লুডো খেলতেছিল নাকি কি করতেছিল, সেটা একটু আমাদেরকে বলেন। কি কি করতে পারে? নামাজ পড়তে পারে, হ্যাঁ, দুইজন মিলে নামাজ, কিন্তু নামাজ পড়ার দরকার কি? মানে একজন বেগানা আওরাতের বাসায় যে যেইখানে যেই কাজ করা হচ্ছে ইসলামের নিষেধ, এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেটা ইসলামের নিষেধ। এই মহিলার বাসায় গিয়া নামাজ পড়ার দরকার কি? আর ওই বর্ণনার ভিতরে তো উম্মেহানির স্বামীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। উম্মেহানির বর্ণনাতে তো থাকার কথা এরকম যে আমার স্বামী ছিল ঘরে, এই জন্য নবীকে আমরা এই রুমের ভিতরে থাকতে দিলাম। আহ এরকমও তো থাকার কথা, যদি বোনের বাড়িতে বোন হিসেবে গিয়া থাকে তাহলে তো এরকম থাকার কথা যে মানে উম্মেহানের স্বামী তাকে আপ্যায়ন করলো। হ্যাঁ, এরকম তো কিছু পাচ্ছি না বর্ণনার ভিতরে। তার মানে উম্মেহানের স্বামী যে সেই রাতে ওইখানে ওই ঘরে ছিল, এটার কোনো হদিস নাই। আরো মর্মান্তিক ব্যাপার হচ্ছে মুহাম্মদ যেদিন মক্কা দখল করলো, সেই দিন উম্মেহানের স্বামী মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়া পলায় গেল। ওমা, ব্যাপার কি ভাই? যদি সেই রাতে উম্মেহানের স্বামী যদি ঘরে থাইকা থাকে এবং মোহাম্মদও যদি সেই ঘরে থাইকা থাকে, উম্মেহানের স্বামী এবং মোহাম্মদ তিনজনে যদি এক ঘরে বসে একসাথে খানা পিনা কইরা যদি রাতে নামাজ টামাজ পড়ে যদি ঘুমায় থাকে, তাহলে তো ডেফিনেটলি মুহাম্মদের সাথে ওই উম্মায়নের স্বামীর খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দুলাভাই কওনের কথা, নবী গিয়া কইব, ও দুলাভাই কি অবস্থা, কেমন আছেন? দুলাভাই কইব, উম্মায়নের স্বামী কইব, হ শালা বাবু, আসছো আসো আসো, আজকে মানে মানে বেড়া রান্না করছি, আসো আসো তোমরা সবাই মিলে আমরা খাই। এইভাবে যদি হইতো ঘটনাটার ভিতরে যদি এই ঘটনা থাকতো, তাহলে তো উম্মায়নের স্বামী তো মক্কা বিজয়ের দিন তো উম্মেহানের স্বামী তো মক্কা ছেড়া পলায় যাইতো না। এইখানে তো ঘাপলা, বিরাট ঘাপলা। উম্মেহানের স্বামী কেন মক্কা ছেড়ে সেই দিনই পালায় গেল যেদিন মুহাম্মদ মক্কা দখল করলো? মানে ডেফিনেটলি, এবং এখানে পরিষ্কারভাবে বর্ণনাতে বলা আছে উম্মেহানের স্বামী ভয় পাইছিল মুহাম্মদ তারে কতল করব। আরে মোহাম্মদ কতল করবো কেন? তুই না দুলাভাই, তুই না মানে উম্মেহানের স্বামী, তোরে কতল করবো কেন? তার মানে হচ্ছে উম্মেহানের স্বামীও জিনিসটা জানতো যে মোহাম্মদ যদি মক্কা দখল করে সবার আগে কিন্তু তারে খবর আছে, তারে মেরে লেব। কেন? কেন কি কেন 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 কারণ হচ্ছে উম্মেহানের স্বামীও এই বিষয়টা জানে যে মোহাম্মদ যদি একবার মক্কায় ঢুকতে পারে, আমার বউ উম্মেহানের তো আর ছাড়বো না। হ্যাঁ, যার যে মনের খায় সেটা তো মিটাইবই, মোহাম্মদের যে মনের খায় সেটা তো সে মিটাইবই। আপনি একটু বলেন তো যে উম্মেহানের স্বামী সেই দিন মক্কা বিজয়ের দিন মক্কা ছেড়ে দিলে পলাইলো কেন, যদি তাদের সম্পর্কটা ভালো থাকে? বলেন তো।
ভাই আপনি যদি আমারে 10 সেকেন্ড কথা বলার সুযোগ না দিয়া চার যে মিনিট পাঁচ প্রশ্ন মিনিট করি, আপনি কথা যে বলেন প্রশ্ন ভাই। আবারও মিউট করে রাখতেছি, যে প্রশ্নটা করি সেটার উত্তর দেন, তাহলে তো আপনার সাথে স্টেপ বাই স্টেপ আমরা যেতে পারি। পুরো বিষয়টা আমরা স্টেপ বাই, আরো অনেকগুলা স্টেপ আছে ভাই, আমি একটার পর একটা স্টেপে যাব এবং আপনাকে একটা করে প্রশ্ন করব এবং আপনি দেখবো যে আপনি কোনো ভ্যালিড একটা দিতে পারেন কিনা। আপনি অন্য জায়গাতে দৌড় দিয়েন না, শুধুমাত্র যেই প্রশ্নটা করতেছে সেটুকুর উত্তর দেন। আপনি কি এটা জানতেন কিনা আগে যে উম্মে হানির স্বামী মক্কা বিজয়ের দিন পলায় গেছিল মক্কা ছেড়ে? জানতেন এটা আগে? ভাই কি আমাকে আপনার মতো খেলাইতে চাইতেছেন? হ্যাঁ, খেলাইতে তো আমি সব মুমিনকে আমি একটু খেলাইতে চাই। না ভাই, ওইটা হবে না খেলাইতেছিও, তো ভাই। খেলাইতেছিও। ওইটা হবে না ভাই, না অলরেডি ভাই। আপনারে খেলাতে অলরেডি আপনারে গোল টোল দিয়া ভরায় ফেলাইছি। ৭ গোল দিয়া ফেলাইছি। আপনি এটা টের পান নাই। কারণ আপনার পিছনটা অনেক বড় হয়ে গেছে তো আপনি এখন টের পান না। আপনি হয়তো যেই মাদ্রাসাতে পড়ছেন আপনার বড় হুজুর হয়তো রাইতের বেলা আপনারে মানে সরিষার তেল মাখতে রুমে ডাকতো। আপনার ওই জায়গাটা অনেক প্রশস্ত হয়ে গেছে দেখে আপনি টের পাইতেছেন না। কিন্তু আমি কিন্তু ৭ গোল দিয়া ফেলাইছি। আপনি এটা টের পান নাই, দর্শকরা টের পাইছে। আপনার এটা টের পাওয়ার দরকারও নাই। আপনি একটু আমাদেরকে বলেন যে উম্মে হানির স্বামী সেই দিন মক্কা বিজয়ের দিন পলায় গেল কেন, একটু যদি বলতেন। ওরে ভাই, অনেক ভদ্র মানুষ ভাই আপনি। অনেক ভদ্র, অনেক ভদ্র। আপনার মুমিনদের সাথে বউরও তুমি ভাই আমি এমনিতেই এমনি ভদ্র। করছিলাম ভাই, আপনি কি এই যে বলেন ভাই। হ্যাঁ, আপনি যে মানে বউ বাচ্চা তুলে আপনি গালিগালাজ আপনি করলেন, ভাই আপনি যে আপনাকে আবার মিউট করে দিচ্ছে, আপনি যে বউ বাচ্চা তুলে গালিগালাজ করলেন, নোংরা কথাবার্তা বললেন, আপনার কোনো বউ বাচ্চা, আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার মা, আপনার খালা, এগুলো নিয়ে তো আমরা এখানে কেউ কথা বলি নাই, তাই না? আপনি বউ বাচ্চার দিকে গেলেন, তাহলে তো আপনি এখন মানে ধৈর্যের বাঁধটা ভেঙে দিলেন। সাবরিনা আপু, এই জিনিসটা কেন দেখা যায় বলেন তো, যে সবসময় এরা মা এবং বউ এই দুইজনকে মানে তারা যখন না পারে, যখন তারা দেখা যায় যে তারা আর মারামারি করে পারতেছে না, এটা হচ্ছে বাংলাদেশের একেবারে বস্তি টস্তি আছে না, বস্তি টস্তিতে এই জিনিসটা, এই আচরণটা একদম দেখা যায়, যে বস্তি মাদ্রাসা মাদ্রাসা রিক্সাওয়ালা মানে সিএনজি ওয়ালা ফকিন্নি, এই সমস্ত যখন মারামারি করে পারে না, তখন গিয়া মা আর তোর মা আর তোর বউ আর তোর বুইন, এই তিনটা হইতেছে তাদের আক্রমণের বস্তুতে পরিণত হয়। ভাই তুই তো মারামারি করতেছিস আমার সাথে, তুই আমারে পারলে আমারে মার, তুই আমি তোরে মারমু, তুই আমারে মারবি, তুই মা বোন মানে মাইয়া বউ এইগুলার পিছনে যাবি কেন? সাবরিনা আপা, এই সাইকোলজিটা না আমি বুঝি না, যে সবসময় তাদের এইখানে যাইতে হবে কেন? কারণ আসিফ ভাই, এটা তো আসলে একটা খুবই একটা সেন্সিটিভ একটা জায়গা। আপনি যাদেরকে কেয়ার করেন, যেমন কানিজ আপু আপনার ওয়াইফ, সে আপনার আপনার কিডস মা, হ্যাঁ, আপনি তার জন্য যে একটা সফট কর্নার, তার জন্য যে একটা স্পেশাল কেয়ারিং, আপনার মার জন্য যে একটা ভালোবাসা, সেই জায়গাগুলোতেই তো তারা আঘাত করবে, এবং এগুলো বললে যে এগুলো লাগে সেটা তারা জানে, এবং ওইভাবেই তারা অ্যাটাক গুলো করে। কিন্তু এরা তো এই এই আলোচনার সাথে সম্পর্কিতই না। এটা তো মানে কথা তো এইটার সাথে তো কোনো দূর দূরান্ত পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নাই। এখানে আলোচনা হচ্ছে যে মোহাম্মদ ওই রাতে উম্মায়নের ঘরে ছিল নাকি ছিল না, এইটা নিয়ে, এবং তার সাথে আমার কথা হইতেছে, তারে হয়তো যদি আমি গালি দিয়ে থাকি সে আমার 2টা গালি দিয়ে দিবে, এই তো শেষ কাহিনী, এখানেই শেষ। হ্যাঁ, গালিগালাজ তো এইভাবে কথা যদি কেউ কথা হচ্ছে আসিফ ভাইয়া, আপনি এত গালিগালাজ খেয়েছেন, এরা জানে যে তাদের আর গালির ভান্ডারে আর কোনো গালি নেই আপনাকে দেওয়ার মতো। হ্যাঁ, তখন কি করবে? ফ্রাস্ট্রেটেড হয়ে মা, বোন আর বউ, এই তিনজনকেই পায় এরা। মানে এইগুলো একেবারে ফকিন্নির বাচ্চা না, যে যে যারা এই সমস্ত এই টাইপের মানে মা বোন একেবারে লোয়ার লেভেলের, একেবারে মানে মানে বস্তি টস্তি থেকে উঠা আসা লোয়ার লেভেলের যেগুলা, সেগুলাই তো এই ধরনের গালি দেয়, তোর মারে মা তো খয়ের পোলা, তো বয়ের পোলা। হ্যাঁ, এই যে মা কেন্দ্রিক গালি, মানে নারী কেন্দ্রিক গালি, মানে তারা মনে করে নারী কেন্দ্রিক গালিগুলা দিতে পারলে আমি খুব দিচ্ছি, ওহ একেবারে ফাড়ায় দিছি রে আজকে। এই মুমিন আবার মনে করেন মুমিনদের লাইভে গিয়ে আজকে বলবে, আরে ভাই জানেন ভাই, আজকে তো আসিফ মন্দিরের যুক্তি দিয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে আসছি। তাই নাকি? অন্য মুমিনা বলবে, তাই নাকি, কি কইছস কি কইছস? তারপরে এই মুমিনে কইব, আমি কয়েছি তোর বউরে আমি প প প প প। হ্যাঁ, আর অন্য মুমিনরা কইব, তাই নাকি, বাপরে বাপ, তুই তো তাহলে যুক্তি দিয়ে ফাড়াই দিয়ে আসছস আসিফ মন্দির রে। আসিফ মন্দির তো দাঁত ভাঙা জবাব হয়ে গেল, তো আসিফ মন্দির তো হাইরা গেল যুক্তিতে, তাই তো তুই জিতা আসিফ গেলি। ভাইয়া, আসিফ ভাই, ওনার কাছে আমার একটা কোশ্চেন ছিল। উনি যে প্রথমে এসে খুব জোরদার ভাবে বললেন যে মানে এটা ভাই বোনে ভাই হিসাবে এসে গেছে আর কি উম্মেহানির এসে, কিন্তু কোথাও তো লেখা নেই যে উম্মেহানি এটা বলেছে যে মোহাম্মদ রাতে এসেছিল, আহ আমরা ভাই বোন হিসাবে মানে কথাবার্তা বলেছি, অথবা
তাকে আমি ভাইয়ের চোখে দেখি, এই ধরনের তো কোথাও মানে লেখা নেই। আপনি কি এটা একটু কনফার্ম করবেন ভাইয়া? আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন হইলো। একটা হইলো যে এই যে মানে মা, বউ, বোন, মেয়ে এদেরকে কেন্দ্র করে যে গালিগুলা দেয়া, তোর বউরে আমি এটা করি, তোর বউরে আমি এটা করি, তোর বউরে আমি এটা করবো সেটা করবো, তোর মায়ের এটা করবো, এই গালিগুলা যে একেবারে ছোট লোকের বাচ্চা, ছোট লোকের গালি এবং অশিক্ষিত মূর্খ গোয়ারদের গালি, বস্তিদের গালি, এই গালি ছাড়া কি আপনার কাছে আর কোনো গালি নাই? মানে আপনি যদি গালি দিতে চান, আপনি তো অন্য গালিও দিতে, আমারে কেন্দ্র করে গালি দিতে পারতেন। এটা তো ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাই বোনের পবিত্র সম্পর্ক, সেটা আপনি আবারও সেই প্রশ্নে চলে আসতেছি। মিয়া ভাই, আপনার যে আনমিউট করা আছে, আপনি বলেন। মিয়া ভাই, আমরা বুঝতে পারতেছি যে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গালি দিচ্ছেন, কিন্তু মা, বোন, বউ, কন্যা এদেরকে ছাড়াও তো গালি দেওয়া যায়। আপনি সেই গালিগুলা বাইছে না নিয়া আপনার কাছে কেন মনে হইলো যে বউ তুইলা, মা তুইলা বা বোন তুইলা, মেয়ে তুইলা গালি দিতে পারলে আমি জিতমু? এটা আপনার কাছে কেন মনে হইলো? গালি দিতে যাবেন কেন? গালি দিতে যাব? আপনি নিজে গালি দিয়া যদি আমার জিজ্ঞান যে গালি দিতে যাবেন কেন, তাহলে ভাই চিন্তা করেন, মুমিন এখন আমার শিখাইতেছে গালি দিতে যাব কেন? সে নিজে একটু আগে আমার বউরে তুইলা মানে কথা বলে, এখন সে বলতেছে গালি দিতে যাবেন কেন? হ্যাঁ, মানে মুমিনের বুদ্ধি শুদ্ধি যে কি ভাই, বুদ্ধি শুদ্ধি যে কি? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা একটু উত্তর দেন, যে মা, বোন, বউ, মেয়ে আপনাদের গালিগুলার কেন্দ্রবিন্দুতে তারা থাকে, মানে এইটা কেন? এই জিনিসটা একটু আগে বলেন। আপনি আগে আমার পাছার মধ্যে সরিষার তেল লাগায় বড় করলেন কেন? এটা তো আপনাকে আমি বলছি, আপনি আমাকে বলতেন যে তোর বলতে এই, যাবেন কেন? আবারও মিউট করে দিতেছি। আপনাকে যদি আমি গালি দিই, আপনি আমাকে গালি দিবেন। আপনাকে যদি আমি ঘুষি দিই, আপনি আমাকে ঘুষি দিবেন। আমরা ঘুষাঘুষি করব। আমি তো আপনার মারে গিয়া এই জন্য গিয়া একটা মানে, থাক, আপনার মারে আর খারাপ কথা বললাম না। যে আপনার মারে তো আমি এই জন্য কিছু বলতে পারি না, বা আপনার বোন রে তো আমি এই জন্য কিছু বলতে পারি না। আপনার সাথে আমার ঝামেলা, আপনার সাথে আমার তর্কাতর্কি, কথা কাটাকাটি আপনার সাথে আমি মিটাবো। এইটা তো একটা মানে কমন সেন্স, এটা তো একটা সিভিক সেন্স মানুষের এইটুক থাকে, যে যার সাথে যে গ্যাঞ্জাম তার সাথে মিটাইতে হয়, পরিবারে কখনো যাইতে হয় না। এই আপনাদের যে, আপনারা যে চুনাহাগা মুমিন, আপনাদের সব সময় কেন পরিবারের দিকে দৌড় দিতে হয়? এই জিনিসটা বুঝলাম না। সাবরিনা আপা, আমার মনে হয় না সে এই প্রশ্নের উত্তর দিবে। বুঝলাম যে মুমিন চেচ্ছে, আমি তারে বলছি এটা তো সে চেচ্ছে, সে তো আমারে বলবে। সে বউ বাচ্চা। আসলে আপনি কিন্তু তাকে অনেকবার চান্স দিয়েছেন কথা বলার জন্য। আমি একটা জিনিস খেয়াল করলাম আসিফ ভাই, যে এরা মানে আপনি যখনই কাউকে বলেন যে আচ্ছা এখন আপনি বলেন, তখনই তাদের মানে কথাগুলো শুরু হয় যে আসলে ব্যাপারটা হচ্ছে, কিন্তু তারা কখনো মানে অ্যান্সারটা করে না, মানে ইয়েস নো অ্যান্সার অথবা যে রাইট টু দ্য পয়েন্ট, সেটা কখনো যায় না। তাকে কিন্তু আপনি অনেকবার সুযোগ দিয়েছেন, সে ঘুরে ফিরে ওই মানে সেই একই কথা, যে আপনি এটা কেন বললেন, আপনি ওইটা কেন বললেন, আচ্ছা এটা ওরকম, মানে স্ট্রেট কোনো অ্যান্সারের দিকে কিন্তু তারা কখনো যায় না। আমি কিন্তু অনেকবার তাকে স্পেসিফিক ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি, পুরো জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলছি, একটার পর একটা, একটার পর একটা আমরা আলোচনা করব। এই জন্য ছোট ছোট ভাগ করে জিজ্ঞেস করছি, কারণ একবারে যদি পুরাটা তাকে বলি, সে হয়তো উত্তর দিতে পারবে না, খেই হারায় ফেলবে। এই জন্য তার সুবিধার জন্য ছোট ছোট ভাগে বিভক্ত করে আমি ছোট ছোট কোশ্চেন করছি, যে একটার উত্তর দেয় নাই ঠিক মতো। হ্যাঁ, সাবরিনা আপু, আপনি শুনছেন কিনা? আপনি কি শুনছেন যে একটা প্রশ্নের সে উত্তর শুনেছি। ঠিক মতো দেয় নাই? হ্যাঁ, হ্যাঁ। আসিফ ভাই, আপনি যেমন জিজ্ঞেস করেছেন যে এটা দলিল কোথায়, আপনি দলিল যখন জিজ্ঞেস করেন, তাকে যখন জিজ্ঞেস করলেন দলিল কোথায়, তার অ্যান্সার ছিল যে আপনি কিভাবে বুঝলেন, মানে এটা একটা পাল্টা একটা মানে কোশ্চেন করা আর কি, এটা আর কি মানে যেটা আর কি হয় আর কি। কখনো তারা বলে না যে না আমার কাছে দলিল নেই, কিন্তু আমি পড়ে হয়তো এটা বুঝেছি, কিভাবে বুঝলাম সেটার অ্যান্সার হয়তো সে আবার আরেক ভাবে দেবে। কিন্তু কখনো সে মানে স্ট্রেট অ্যান্সার গুলো পাওয়া যায় না, সবসময় মানে পাল্টা কোশ্চেন অথবা কথা অন্যদিকে চলে যায় আর কি। এবং কি মানে সে ভাবছে কি চালাক কি করছি আমি, আয়সা বলবো নাস্তিকের লাইভে গিয়ে বলবো আমিও ভাই ধর্ম বিশ্বাস করি না, আমিও এই ইসলামের এগুলো বিশ্বাস করি না। এইটা বললে তারে মনে হয় আমি একটু খাতির বেশি করব। সে ভাবছে যে এটা বললে বোধহয় তারা একটু খাতির বেশি করাবে, কিন্তু সে যে কোন জায়গায় আসছে, সে যে চুনাহাগা মুমিন, এটা তো কথা মানে টিপলেই তো বোঝা যায়, তাই না সাবরিনা আপু? আপনার কি বুঝতে এটা বাকি আছে যে এটা একটা চুনাহাগা মুমিন?
না, তার কোশ্চেনের ধরনগুলো শুনলেই বোঝা যায় যে সে সে একজন মানে মুমিন। কারণ মুমিন যারা ওপেন মাইন্ডেড তাদের কথার টোন, তাদের কোশ্চেন করার ধরন সবকিছুই অন্যরকম। সে যে মুমিন সেটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। এখন আপনি আমারে জিজ্ঞেস করেন তো আমি মুমিন যে এটা কেমনে বুঝলাম? সে যে কোশ্চেনটা করেছে আমার কাছে খটকা লেগেছে, সে যখন বলল যে আপনি কি করে বুঝলেন যে এটা ভাই বোনের সম্পর্ক ছিল না, না না না, অথবা আমি সে বুঝছি, আমি বুঝছি সেই দিক, সেই জায়গায় যখন সে বলছে আপনারা বলতেছেন এটা অবৈধ সম্পর্ক, এইখান থেকে বুঝে ফেলেছে এটা যে শোনা আগা মুমিন। কারণ সম্পর্ক, একটা প্রেমের সম্পর্কের ভিতরে বৈধ অবৈধ এই জিনিসটা কি সেটাই তো আমি বুঝি না, যে বৈধ অবৈধ কি। একটা হইতে পারে আচ্ছা কনসেন্ট ভাই, ছাড়া। আমাকে এই কথা বলার সুযোগ দিবেন নাকি নিজেরা আলোচনা করে যাবেন? এখন বলতে দিব না ভাই, এখন একটু চুপ করে থাকেন। আপনি আগে এই উত্তরটা দিবেন যে আপনাকে আপনি অনেকবার সুযোগ দেওয়া হচ্ছে ভাইয়া, আপনি অ্যান্সার করেননি। যখন না উত্তর না প্রশ্ন না, করা হয় উনি তখন উনি আপনি উত্তর যদি দেন না। উনি যদি পাঁচের যখন মধ্যে আপনাকে আবারও মিউট করে দেওয়া হয়েছে। আপনাকে যখন প্রশ্ন করা হয় তখন আপনি স্পেসিফিক উত্তর দেন না, হ্যাঁ, এই জন্য আপনাকে মিউট করে করে কথা বলতে হচ্ছে। মানে সাবরিন আপু, আমি তো যেটা বলতেছিলাম সেটা ভুলে গেলাম কি বলতেছিলাম। কি যেন বলতেছিলাম সাবরিন আপু, আপনি আচ্ছা কি? আমাকে যে প্রশ্ন করেন, আপনি আমাকে প্রশ্ন ধরে করেন, আমাকে ফেলেছেন প্রশ্ন যে সে করেন, যখন আমাকে ওইটা প্রশ্ন করেন। বলেছে। হ্যাঁ, আমি ধরে ফেলেছি যে এই যে অবৈধ অবৈধ, আপনারা নাস্তিকরা বলেন মানে মোহাম্মদ অবৈধ সম্পর্ক করেছিল, এইখান থেকে আমি বুঝছি যে এটা একটা মুমিন। কারণ একজন মুক্তমনা মানুষ বৈধ অবৈধ সম্পর্ক এই শব্দগুলা ব্যবহার করে না। একজন মুক্তমনা মানুষ ব্যবহার করে, মানে যেই শব্দগুলা ব্যবহার করে, এই সম্পর্কের ভিতরে কনসেন্ট ছিল নাকি কনসেন্ট ছিল না, সম্মতি হয়েছিল নাকি সম্মতি হয় নাই। যদি সম্মতি না থাকে তাহলে সেটা একটা ধর্ষণ, আর যদি সম্মতি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। উনি যে বৈধ অবৈধ শব্দ ব্যবহার করছে সেখান থেকে আমি বুঝা গেছি, শুরুতেই বুঝা গেছি যে এটা একটা সুনাহাগা মুমিন। হ্যাঁ, এখন সে যে যেই জিনিসগুলা বলতেছে, সে যেই জিনিসগুলা চেষ্টা করতেছে মানে ইয়া করার, সাবরিন আপু, ওনার কাছ থেকে কি আপনি একটাও দলিল প্রমাণ পেয়েছেন এই পর্যন্ত? অ্যাজ ইউজুয়াল আসিফ ভাইয়া, না, সব মুমিনের মতো সেও কোনো দলিল প্রমাণ ভাই দিতে আমাকে পারেনি। কথা বলার সুযোগ দিতে হবে, ভাই আমাকে কথা বলার মুমিনদের, সুযোগ দিতে হবে। মুমিনের আপনাকে দলিল প্রমাণ লাগে না তাই না? মুমিনের নিজেদের আবার মতো কথা আবারও আবারও মিউট করে রাখি। মুমিনদের আসলে দলিল প্রমাণ লাগে না, চাপাটা লাগে, চাপার উপরে পিঠায় আমি বইলা যাব, হ্যাঁ, যা আছে কপালে আল্লাহর না উপরে আসিফ বসতে। ভাইয়া, এটা তো বোঝাই যায় আসিফ ভাইয়া যে যেখানে বলা আছে যে মোহাম্মদ মানে বিয়ের প্রস্তাব দিয়েছিল তাকে, তার উপরে সেকেন্ড হচ্ছে যে যার চরিত্র এরকম, সে একটা মানে বাচ্চা মেয়েকে যে বিয়ে করতে পারে, যে দাসী রাখে, যার মানে 11টা বিয়ে, যার চরিত্র এরকম, সে তো কারো কোনো মেয়ের বাসা, সে বোন হোক, চাচাতো বোন হোক, মামাতো বোন হোক, বাসায় গিয়ে তো সে মানে আপনি যেটা বললেন যে লুডো খেলতে তো আর যাবে না। স্পেশালি যে তার যেহেতু সেই ফিলিংসটা ছিল, সে তার উপর যে তাকে বিয়ে প্রস্তাব দিয়েছে, তাই না? এটা তো খুবই একটা কমন সেন্স একটাই। সে তো তার ছেলে কোনো সাহাবীর বাসায় যেতে পারতো, সেটা না গিয়ে সে এত রাতে কেন মানে চাচাতো বোনের বাসায় যেতে হলো, তাই না? সেই চাচাতো বোনের সাথে যার সাথে আবার সে আবার বিয়ে করতে চাইছিল, তাই না? এটা তার কোনো আম মানে সাধারণ চাচাতো বোন না, এটা আবার স্পেশাল চাচাতো বোন। আর যদি যেত, এই আসিফ ভাইয়া, তুই জামাই থাকে যখন তখন যেতি। তোর যদি এতই ভাই বোনের সম্পর্ক, তোর বোনকে দেখতে ইচ্ছা করে, তার হাজবেন্ড যখন ছিল তখন তুই যেতি। তুই যখন হাজবেন্ড ছিল না, তখন তখন কেন গেলি রাতের বেলা, অথবা যখন হাজবেন্ড মারা গেল তখন কেন গেলি তুই? না না, হাজবেন্ড তখন মানে বাসা ছিল না, বাসার বাইরেই ছিল, যেটা বই বর্ণনা থেকে পরিষ্কার। এবং জেনে শুনেই গেছে আর কি। জেনে শুনেই গেছে, এবং রাতের বেলা গেছে, স্পেশালি রাতের বেলা গেছে। তুই তো দিনেও যাইতে পারতি, তাই না? তুই তোর এত লুডো খেলার শখ, তুই দিনে গিয়ে লুডো খেলে আসতি। তুই রাইতে লুডো খেলতে যাবি কেন? রাইতে লুডো খেলার ভিতরে কি আছে? অন্ধকার থাকে, তখন তো দেখাও যায় না ঠিক মতো লুডো কোথায় পড়তে গিয়ে কোন জায়গায় পড়ে যায়, সেটা তো বোঝা যায় না, তাই না? তাহলে তুই রাতের বেলা লুডো খেলবি কেন? আর রাতের বেলা তুই নাকি নামাজ পড়তে গেলি। সাবরিনা আপু, বলেন তো, যে উম্মে হানি তো তখন কাফের, সে কেন নামাজ পড়বে সেই সময়? হ্যাঁ আসিফ ভাই, ওইটাও তো একটা কথা, মানে মানে প্রেমিক এসেছে, একটা অন্যরকম একটা ফিলিংস, মানে প্রেমিক এখন এখন অন্যরকম একটা ফিলিংস জেগে উঠেছে আর কি, এই আর কি। আচ্ছা, আমরা একটু মিয়া ভাইয়ের কাছ থেকে একটু জানি যে ভাই, উম্মাহানি তো ইসলাম গ্রহণ করলো মক্কা বিজয়, মোহাম্মদ যেদিন মক্কা বিজয় করছে সেই দিন উম্মাহানি ইসলাম কবুল করলো। তাইলে মক্কায় থাকা অবস্থায় উম্মাহানি কি নামাজ পড়তেছিল সেই সময় নবীর সাথে? বুঝলাম না তো, একটু বলেন তো কোন টাইপের নামাজ এটা আবার? না, এটা কোন টাইপের নামাজ ভাই? সেটাই তো জিজ্ঞেস করতেছি, কোন টাইপের নামাজ, আপনি একটু আমাদেরকে বুঝায় দেন যে কি নামাজ পড়তেছিল। ভাই বোন একসাথে নামাজ পড়ছিল আসিফ ভাই, আপনি এর ভিতরে বাজে জিনিস খুঁজছেন, ছি।
এটা কি এটা কি মিশনারি নামাজ কিনা, বা অন্য কোনো? মিশনারি কি ডগি স্টাইল ভাই, ওটা তো আমি জানি না। এখন আপনারা যে আমরা যে মুমিন বান্দা বানায়া ফেলতেছেন, আমি কি কিছু বলতে পারি 3-4 মিনিট? 3-4 মিনিট? বাপরে বাপ, এত হ্যাঁ ভাই, মানে অনেক ভাই। আল্লাহ, আমি ভাই মানে এত আধা আল্লাহ ঘন্টা বলার জন্য বসে আছি ভাই, আমি আধা ঘন্টা বলার মানে জন্য বসে মানে আছি। আপনি আমার আমি এটা বউরে বলার গালি দিয়ে সুযোগই দিচ্ছেন না। আপনি আমার বউ তুইলা গালি দিয়ে আপনি আমার কাছ থেকে 3-4 মিনিট বলতে পারি ভাইয়া? 3-4 মিনিট আমি কথা বলতে পারি ভাই? ওয়াও ভাই, আপনার মানে আল্লাহটা মানে কত চমৎকার না, কত চমৎকার। মানে মানে আমি যদি এখন কথা বলতে না দিই, তাহলে আমি নিশ্চিতভাবেই আমি একজন অমানবিক, মানে পাষণ্ড খারাপ বাজে লোক বলে আপনার কাছে প্রমাণ হব। যে আপনি আমার বউ তুইলা খারাপ নোংরা কথা বলছেন, তারপরে কেন আপনাকে আমি 3-4 মিনিট সময় দিলাম না? ওয়াও। ফারাজ ভাই শুনছেন, এই মুমিনে আমার বউ তুইলা, মানে তার সাথে আমার তর্ক বিতর্ক হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, সে আমার বউ তুইলা কথা বলা শুরু করে দিছে। আমি কিন্তু তার কোনো মা, বোন, তার খালা, তার শাশুড়ি, তার মেয়ে, তার মানে কাউরে কিন্তু আমি কিছু বলি নাই। সে হুট করে আমার বউ তুইলা মানে শুরু করে দিছে। ফারাজ ভাই, আমি এটা বুঝি না, মুমিনদের সবসময় এই টেন্ডেন্সি থাকে কেন যে মারে তুইলা একটা দিয়ে দিমু গালি, তেলে জিতে যাবো তর্কে। এটা কেন, কিভাবে হয় ফারাজ ভাই, একটু যদি বলতেন। ফারাজ ভাই শোনা যাচ্ছে না কথা। ফারাজ ভাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু ফারাজ ভাইয়ের ইয়াটা দেখি। না ফারাজ ভাই, আপনার ইয়া তো ঠিক আছে, আপনার মাইক্রোফোন ঠিক আছে আপনার। হ্যালো। হ্যাঁ ফারাজ ভাই, হ্যালো। এখন কিন্তু আচ্ছা, এখন শোনা যাচ্ছে আসিফ ভাই? এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটু ঘোষ ঘোষ শব্দ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে আসিফ ভাই ঠিক মতো? না, ব্যাকগ্রাউন্ড থেকে ঘ্যাস ঘ্যাস শব্দটা হচ্ছে। তবে আপনি বলতে পারেন, ঘ্যাস ঘ্যাস শব্দটা এখন একটু কমে গেছে। হ্যাঁ, না মানে কেউ যদি আলোচনার মধ্যে পরিবারকে টেনে আনে, তো এটা তো বোঝা যায় তার কাছে মানে এনাফ রিজনিং নাই। তার লাস্ট স্ট্রটা এটাই যে তোমার পরিবার নিয়ে এখন বাজে কথা বলে এখন হচ্ছে আমার আহ, ইয়েটা মানে আমার রাগটা নিরসন করবো আর কি, যে আমি জিততে পারতেছি না, মনে করবো যে পরিবার নিয়ে দুইটা কথা বললে জিতে গেছে। এই টেন্ডেন্সি মধ্যে খুব ভালোভাবে আছে। এটা তো নতুন দেখছি না আমরা আসিফ ভাই। কিন্তু এটাতে কি আসলে বিজয় অর্জন হয় নাকি? তারা কি মনে করে একটা সেলফ মোমিনদের স্যাটিসফ্যাকশন? পার্সপেক্টিভে মোমিনদের পার্সপেক্টিভে এটাই বিজয় ভাই। ও মা, বোন, বউ তুইলা গালি দিতে পারলে এটা একটা মানে বিতর্কে বিজয় হয় নাকি? অফকোর্স আপনাকে জবাই করতে পারতেছে না, অ্যাটলিস্ট আপনার মা বোনকে মানে রেপ করতে পারতেছে না, গালি দিয়ে আর কি দুধের সাথে ঘোলে মিটানো। আচ্ছা, আর যদি সামনে পাইতো তাহলে তো জবাই করতো। জবাই আল্লাহু ওটা আকবার। আল্লাহু আকবার করতো। হ্যাঁ, বুঝতে পারতেছি। এবং দেখেন ফারাজ ভাই, উনি এখন আমার কাছে আবার 3-4 মিনিট আবার সময় চাচ্ছে, যে তার বক্তব্যটা যেন তাকে বলতে দেওয়া হয়। 3-4 মিনিট আমি সময় চাই। 3-4 মিনিট আমার এখন, এই যেই মুমিন আমার বউ তুলা গালি আপনাদের দিচ্ছে, টপিক কি ছিল আসিফ ভাই? এই যে সে বলতেছিল উম্মে হানির সাথে নাকি ভাই বোনের পবিত্র সম্পর্ক ছিল ভাই। আমি বললাম কোথায় আছে, কোথায় পাইলে, কোথায় পেলেন ভাই? সে বলে এটাও তো হতে পারে যে ভাই বোনের পবিত্র সম্পর্ক ছিল। আমি বললাম কোথায়, কেমনে, কি এটা কেমনে হয়? ভাই বোনের পবিত্র সম্পর্ক কেমনে হয় এখানে? এটা তো মেলতেছে না তো। সে তারপরে চিপা মানে জোর জবরদস্তি করে ওইদিকেই নিতে চাচ্ছিল। কিন্তু পরে সে বলতেছে যে সে মানে উম্মায়নের ঘরে গিয়ে নাকি নামাজ পড়তেছিল। ভাই নামাজ পড়ার তো এত জায়গা থাকতে উম্মায়নের ঘরে কেন ফারাজ ভাই? আপনার কি কোনো মানে আপনি মক্কা আই থিঙ্ক, মানে মক্কা থেকে মক্কা থেকে তো উম্মেহানির ঘর 2 কদম ফেলাইলে হচ্ছে আপনার মক্কা, রাইট আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, 2 কদম না, মানে 20 কদমের কাবা মধ্যে, শরীফ, 20 কদমের কাবা মধ্যে। শরীফ, কাবা শরীফ থেকে ওই ভাই 2 কদম 20 কদম একই ভাই। হাইটে গেলে অ্যাকচুয়ালি 20 কদমই লাগে। আমি জাস্ট কথার কথা বললাম যে 2 কদম ফেলাইলেই তো হচ্ছে 2 কদম ফেলাইলে সামনে হচ্ছে আপনার কাবা ঘর। হতে পারে যে কাবার কালো পাথর থেকে, কালো পাথরে যে চুমাচাটি করা থেকে অন্য কালো কিছুতে আমার এটা বলাটা এই যে ঠিক আছে, রেসিস্ট, সরি রেসিস্ট, সরি আপনি সরি রেসিস্ট একজন। এটা তো আপনি কিভাবে জানেন না যে এটা কালা ছিল? এটা তো
যে কোনো কালার হইতে পারে ভাই। আপনি তো একদম খুবই রেসিস্ট মনে হচ্ছে ফারাজ ভাই। ছি 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 ছি, এটা ঠিক না। আমরা হয়তো কালো উনি হয়তো ওনার পার্সপেক্টিভ এটা থেকে এটা আমরা কন্ডেম করলাম, ফিরিয়ে নেন ফ্রাজ ভাইয়ের কথা। আমি হতে পারে, আমি বলেছি, আমি বলিনি যে এটা হয়েছে, ধরেন ভাই বোনের সম্পর্ক হতে পারে এরকম না, আমি তো হতে পারে কথাই বললাম, যে হতে পারে যে ওনার কাছে ওরকম কোনো কিছুতে কিস করাটা মনে হচ্ছিল যে বেশি ইয়ে ইউনো বেশি পুণ্যের কোনো কিছু বা সোয়াবের কোনো কিছু মনে হতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটু মিয়া সাহেবের কাছ থেকে একটু শুনি যে উনি কি কোনো প্রশ্নের উত্তর দিবেন কিনা। মিয়া ভাই, আপনি একটু বলেন, আপনি কি কোনো প্রশ্নের উত্তর দিবেন? কোন প্রশ্নটা? এই যে প্রশ্ন তো অনেকগুলা করেছে, আপনি একটারও উত্তর দেন নাই। কোন প্রশ্নের কি উত্তর দিবেন, নাকি আপনি আপনার বক্তব্য হ্যাঁ বলে হ্যাঁ, আমি চলে যেতে আমি চান? আমি সব প্রশ্নের উত্তর দিব, মানে আমার যতটুকু সম্ভব দিব। তারপরে আমার যে জন্য আসছি, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে আসছি, কিছু জানতে আসছি, যেটা হয়ে গেছে আমার উপর, এটা কে বলে একদম লাগাইয়া পিছনে লাগাইয়া বড় করে ফেলছে। যাক, আমি কিছু প্রশ্ন করতে চাই, আপনি যতদূর জানতে চান, আমি যতটুকু জানি অতটুকু বলবো। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেন। প্রশ্ন হচ্ছে যে আপনার নবী ওই রাতে উম্মে হানির ঘরে কি করতেছিল? আহ, এটা মানে এটাকে আমি আপনার মতো করে দিব নাকি আমার মতো করে দিব? আমার মতো করে কেন দিবেন? আপনাকে তো প্রশ্ন করতেছি। আমার মতো করে আমি ঠিক জানি। আছে, প্রথমত হলো যে এই সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। আজকে আপনি যখন প্রমাণটা দিলেন, মানে যখন এর আগে যে রাজু আহমেদ ভাইয়ের ফ্যামিলির সাথে কথা বলে যেটা বললাম, তারপর আমি এটা দেখছি, দেখার পরে ওইটা নিয়ে আমি প্রশ্ন করছি। যাক, আমার মনে হয় যেসব প্রশ্নগুলো আসছিল আপনি ওগুলো উত্তর দিচ্ছেন, এখন ওইটা মানা না মানা আমার ব্যাপার। ঠিক আছে, কিন্তু এখন আবারও প্রশ্নটা করতেছি, কি করতেছিল বলে এখন আপনার মনে হচ্ছে? একে তো হলো এখানে যে ইয়েটা পড়লাম, আপনিও বললেন যে ওখানে প্রথমে নামাজ টামাজ পড়ছে, ওগুলো করছে। তারপর আপনি বললেন যে প্রেম প্রীত, মানে ওইখানে আবার হাদিসে আছে আবার প্রেম টেম ছিল, মানে ভালোবাসতো। তারপর আপনি বললেন যে এটাকে কি বলে, যেহেতু প্রেম ছিল তাহলে অবৈধ কোনো কিছু হইতে পারে বা অনৈতিক কোনো আরে অবৈধ তো, অবৈধ আমি কখনোই বলি নাই বৈধ অবৈধ কোনো কিছু হইতে পারে। আবারও সেই একই শব্দ ব্যবহার করতেছেন, যে শব্দ দ্বারা আমি আপনাকে বুঝছি যে আপনি একজন মুমিন, সেই শব্দই এখন আবার ব্যবহার করতেছেন। এই শব্দ আরে ভাই, আমি আমি কখনো একজনের ব্যবহার উপর করিনি। কিভাবে আমি বলে দিব? আমি কিভাবে একজনের উপর বলে দিব? আমি তো জানি না, আমি তো দেখি নাই তখন। আচ্ছা, দেখেন নাই তো? মানে নিশ্চয়ই সেই রাতে তো লুডো তো খেলতেছিল না নাকি? লুডো খেলায় তো আমিও দেখি নাই, লুডো খেলতেছে নাকি কি করতেছিল। লুডো ছাড়া অন্য কিছু করতেছিল। আচ্ছা, নামাজ যে বর্ণনাতে যে নামাজ পড়ার কথা আছে, হ্যাঁ, নামাজ পড়ার কথাটা তো সত্য বলে তো মনে হচ্ছে না নাকি? এখানে তো সত্য মিথ্যা এটা আমি জানি না, এখানে তাই লেখা আছে। কিন্তু যদি সেটা মিথ্যা হয় তাহলে তো নিশ্চয়ই কিছু করতেছিল, যেটা লুকানোর জন্য নামাজের কথা বলা হয়েছে নাকি? হ্যাঁ, যদি মানে এখন আমি কিভাবে বলবো এটা, যদি মিথ্যে হয়? যদি অন্য কিছু করে থাকে তাইলেই তো মানুষ মিথ্যা আচ্ছা, করে তাহলে নামাজের কথা তাহলে বলবে, তাই আপনাকে না? দুইটাই বলতে হবে। যদি সত্য হয় তাহলে সত্যি নামাজ পড়তেছিল, আর যদি মিথ্যা হয় তাহলে না না, নবীও মিথ্যুক। তাহলে নামাজ পড়ে কেমনে? নবীও উম্মে হানি মিথ্যুক। তো নামাজ পড়তেই পারে না, কারণ সে তো তখন মুসলমান না। সেটাই বলতেছি, যদি মিথ্যা তাহলে তো হয় তাহলে ডেফিনেটলি নবীও কথাটা মিথ্যুক। মিথ্যা। ডেফিনেটলি এটাই তো এই কথাটা, উম্মে হানির কথাটা মিথ্যা, যে আমি তো নামাজ আপনার কথাই পড়তেছিল না। বলতেছি রে ভাই, আমি তো আপনার কথাই বলতেছি। যদি মিথ্যা হয় তাহলে উম্মে হানিও মিথ্যুক, নবীও মিথ্যুক। আচ্ছা তাহলে আসিফ ভাই, একটা কুইক কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হ্যাঁ, যে উম্মে হানি তো তখন নামাজ পড়তে পারতো না, তো তো এমন কি হতে পারে যে উম্মে হানি মানে যেটা হচ্ছিল সেটা মানে আর কি ধামাচাপা দেওয়ার জন্য মুহাম্মদের হয়ে মিথ্যা কথাটা বলেছে যে ওরা নামাজ পড়েছে? হ্যাঁ, হতে পারে, হতে পারে, নিশ্চিত হতে ভাবে পারে। এইটাই ঘটছে। কারণ এখানে হচ্ছে কি, আমি সেটাই বলতে চাচ্ছি অনেকক্ষণ আগে থেকে, যে যদি মানে এখানে যা বলেছে, আমি বলছি যে প্রথম থেকে বলতেছি, আমি কিন্তু এখানে জানতে আসছি, আমি মোল্লাদের কথা শুনে শুনে আমি অস্থির। ঠিক আছে, আমি জানতে আসছি আপনারা কিভাবে চিন্তা করতেছেন। আমি আসিফ ভাইয়ের লেখা কিন্তু মানে অনেক আগে থেকে পড়ি, মানে আমি যখন ইন্টারে পড়ি, আমার ইন্টার হলো 16-17 সাল থেকে, আমি অনেক আগে থেকে পড়তেছি। কিন্তু এখানে যেভাবে ভাই আপনি বললেন যে আপনার ওয়াইফকে আমি বলছি, ভাই মানে গালি দিলে ভাই মুমিন আর কিন্তু ভাইয়া কাফের লাগে আপনি না তো ভাই। ভাই না, মুমিন হলে ভাইয়া ভাই আপনি তো কাফের। ইম্পোজ করেছেন, ভাই আমরা বাঙালি ভাই, এটা ভাই আমরা বাঙালি ইম্পোজ ভাই, করেছেন। আপনি যদি আমরা জানতে বাঙালি। আসেন তাহলে সেভাবেই করবেন, কিন্তু আপনি তো ইম্পোজ আমরা করেছেন যে যখন এটা ভাই বোনের সম্পর্ক ছিল। আপনি তো না 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 ইম্পোজ এটা করেছেন। এটা না না, না, এটা সাবরিন আপু, হতে পারে আমি ভুল বলছি। সাবরিন আপু, আমিও বাঙালি, এখানে ফারাজ ভাই আছে, ফারাজ ভাইও বাঙালি, সাবরিন আপু আছে, সাবরিন আপু বাঙালি।
আমাদের স্টেজ থেকে কখনো মা তুলে কখনো কেউ গালিগালাজ করছে কাউরে? আমি তো এটা এখন কিন্তু পর্যন্ত ভাই ভাই আমি এতগুলা করছি ভাই বছর ভাই ধরে আমি করছি এতগুলা ভাই বছর ভাই আমি ধরে করছি ভাই আমি এতগুলা মানুষ বছর ভাই। ধরে ভাই কথার মাঝখানে কথা বলেন না। এতগুলা বছর ধরে লাইভ করি, কখনো কারোর মা তুইলা, বোন তুইলা, মেয়ে তুইলা, বউ তুইলা গালিগালাজ করছি? ফারাজ ভাই, এরকম কি কখনো ঘটছে যে আমরা কারোর মা তুইলা, বোন তুইলা এরকম কোনো গালিগালাজ করছি? ফারাজ ভাই, আপনার কি না, মনে না আসিফ ভাই। এবং যদি কেউ মুখ ফুসে কোনো বলেও ফেলায়, যদি কেউ বলেও ফেলায়, আই ডোন্ট থিঙ্ক এটাতে কেউ প্রাইডের সাথে আমার আমার দেখা মতো বা আমার মনে পড়ার মতো কখনো এরকমটা হয় নাই। বাট কেউ যদি বলে ফেলায়, আই ডোন্ট থিঙ্ক এখানে কেউ এটাতে জাস্টিফাই করবে। ভাই ভাই আমরা তো বাঙালি ভাই, ভাই এটা তো আমার রক্তের মধ্যে আছে ভাই, এটা তো ভাই আমার বাঙালি হিসাবে অধিকার, এই ধরনের কথা আই ডোন্ট থিঙ্ক কোনো লোক আমাদের মধ্যে থেকে কেউ না ভাই, বলবে। আমার 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 আমি তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে, যে লাইনটা আমার শেষ করতে দিতে হবে। আমরা যখন কাউকে খানকির পোলা মাগের পোলা বলি, তখন এর মানে এই না যে তার মা খানকি বা মাগের পোলা, আমরা তারই বলতেছি, আমরা তারই বলতেছি। কিন্তু তাই আমি- কিন্তু এটা দ্বারা এটা ভাইয়া খারাপ, আপনার এটা আপনি খারাপ, যে আমি জানি ভাই, এডুকেটেড এটা নাকি মানি- আনএডুকেটেড, কে মানে এটা দ্বারা সেটার একটা ডিফারেন্সিয়েট করা যায় যে আপনি কোন লেভেলের, মানে কোন হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের, এটা তাহলে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে বলা যে আপনার আপনার ইমা আপনার ফাদার আপনার ফাদার তো ধরেন কারোর উপর যখন রাগ হয়, মিয়া ভাইয়া, আপনার ফাদার যখন কারোর উপর রাগ হয়, তখন কি আপনার ফাদার এরকম খানকির পোলা, ব্যাংকের পোলা এগুলা বলে বেড়ায়? হ্যাঁ বলে, আমিও বলি। ও আচ্ছা, ওই ও, পর থেকে আমাদের আসেন না? আচ্ছা, আচ্ছা, প্রপার আচ্ছা। ফ্যামিলি, প্রপার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, চমৎকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে। ভাই আসিফ ভাই, আমি মেনে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে যদি হ্যাঁ, এটা হলো যে আমার সামনে চলে আসছিল, এটা আমার কিন্তু মূল প্রশ্ন ছিল না, ওই ভাই বলার সময় এটা চলে আসছিল। আচ্ছা, আমার- আপনার ফাদার যখন এটা বলে, তখন কি আপনার মা সামনে থাকে? ভাই একটু এবং interested মাঝে মাঝে ভাই, আপনার মাঝে 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 আপনাদের উপর রেগে গেলে আপনাদেরকেও আপনার বাবা এই গালিটা দেয় কিনা, এটা একটু জানা দরকার। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলে, আমার মায়ও অনেক সময় বলে, আমার আপনার মায়ও- আম্মাও দেয়? আপনার আম্মাও কি এটা বলে দেয়? হ্যাঁ, আমার আম্মাও টাঙ্কির দেয়, পোলা। আম্মাও দেয়। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, Wow, মানে একদম। আপনারা এমন ভাই বলতেছেন, ভাই আপনারা বাংলাদেশে ছিলেন না ভাই, সবসময় জার্মানি ছিলেন। আচ্ছা যেটা হোক ভাই, আমাকে বলার সুযোগ দেবেন। না না ভাই, সরি ভাই, আমি দুঃখিত ভাই, আমার দেখা মতো এরকম কোন হ্যাঁ, মা আমি আপনি পাইনি যে অনেক মা, educated ভাই, আপনার অনেক- আমি সরি ভাই, আমি এরকম কোনো মা পাইনি। আমার দুঃখ আমার মনে হয় এটা সেম, যে মানে মিডল ক্লাস ফ্যামিলি এরকমটা পাইনি যে নিজের ছেলেকে নিজে টাঙ্কির পোলা বলতেছে। আমি ভাই পাইনি এরকমটা, সরি ভাই, আমার ফ্যামিলি, আমার দেখা মতো কোনো ফ্যামিলির মধ্যে আমি পাইনি। আমি খুবই দুঃখিত। আমি জানি না আপনি ভাই কোন চুন আগা থেকে উঠে আসছেন, দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো উপায় আসলে নাই আমার কাছে। কোনো মা বলে বলে বেড়ায় নিজের সন্তানের টাঙ্কির বলা। আহ, এটা তো মানে আমাদের এলাকাতেও এই হ্যাঁ হ্যাঁ, গালিগালাজ এগুলো তো ছোটকাল থেকে শুনেই আসতেছি, কিন্তু আমরা বুঝতাম এই গালিগুলো শুনে বুঝতাম যে ধর টুটুটের বাচ্চা, লুটুটের বাচ্চা, এগুলা আমি বলতে শুনেছি। এটা তো কোনো মানে ইয়া নেই, অফকোর্স সবার হিসেবে বলে। বাট এই যে নারী কেন্দ্রিক যে গালিগুলা, এই টান্টি টাটির বাচ্চা, তারপরে এরকম টাইপের গালি, টান্টি টাটি, এরকম টাইপের গালি তো ভাই আমার মা বোন থেকে কখনো শুনি নাই ভাই। আমি সরি ভাই, আপনি মানে যত আকাম কুকাম সবকিছুর জন্য হচ্ছে সেই তার মা দায়ী, মহিলাটা দায়ী, তাই না? মানে আলটিমেটলি তুই যে এই আকামগুলা করতেছ সেই জন্য আসলে তুই দায়ী না, তোর মায়ে বা তোর বুইনে বা তোর সব জায়গায় গিয়ে ওই মেয়েটারই তোর ইয়াটা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা লাগবে, যে তুই আসলে তুই এইটার পোলা দেখা তুই এরকম করছস, হ্যাঁ, বা তুই এটার ভাই দেখা তুই এরকম করছস। মানে দেখেন, মানে কি একটা অবস্থা, চিন্তা করেন। ফারাজ ভাই, ওই ব্যক্তি ইয়া হয়ে গেছে, তার মানে ডিভাইস পারমিশন অফ হয়ে গেছে। আমি তাহলে একটু ঘুরে আসি ফারাজ ভাই, আপনি আর সাবরিন আপু তো আছেনই।